আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকোর সিসিএনএ সার্টিফিকেশনের যে সার্টিফিকেশন গাইড সিসকো থেকে প্রোভাইড করে ওইটা নিয়ে একটু আলোচনা করতেছিলাম প্রতিটা চ্যাপ্টার। তো আজকে আমরা ভলিউম 1 এর চ্যাপ্টার 10, আরএসটিপি অ্যান্ড ইথার চ্যানেল কনফিগারেশন, আরএসটিপি কিভাবে কনফিগার করতে হয়, র্যাপিড স্প্যানিং প্রোটোকল এবং ইথার চ্যানেল কিভাবে কনফিগার করতে হয়, এই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আরএসটিপি মোড আমরা কিভাবে কনফিগার করতে পারি সেটা লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম, যে স্প্যানিং মোড আরএসটিপি আর কি, বা র্যাপিড পিভিএসটি। সিসকো ডিভাইসের ক্ষেত্রে র্যাপিড পিভিএসটি, বাট অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে আরএসটিপি হিসেবে আমরা এটাকে পাই আর কি। হ্যাঁ, এবং এসটিপি এবং আরএসটিপির কিছু কম্প্যারিজন আমরা গত ক্লাসে দেখছিলাম। তো এখন আমরা আরএসটিপির আদার্স যে ইগুলো আছে, কনফিগারেশন গুলো আছে, ওগুলো একটু আজকে চেক করবো আর কি। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং আরএসটিপি থ্রু কনফিগারেশন, আমরা গত ক্লাসে এটা আসলে বেসিক্যালি করছি। তো এইখানে আমরা যেটা করছি যে এই জায়গায় আমাদের রুট সুইচ বা রুট ব্রিজ ছিল হচ্ছে সুইচ 3। তো কোনো কারণে সুইচ 1 কে যদি আমি রুট ব্রিজ করতে চাই বা সুইচ 2 কে যদি রুট ব্রিজ করতে চাই, তাহলে আমরা এটার প্রায়োরিটির উপরে বেস করে আমরা কি করতে পারি, এই রুট ব্রিজ সিলেকশনটাকে নিয়ে আসতে পারি আর কি। হ্যাঁ, এই জিনিসটা আজকে আমরা দেখবো এখন, যে এটাকে কিভাবে আমরা এটাকে করতে পারি। এসটিপি মোডস এন্ড স্ট্যান্ডার্ডস। আচ্ছা, এসটিপি এখানে তিন ধরনের হতে পারে, যে এসটিপি, তারপরে এখানে 1990 এর দিকে এসটিপি ছিল, তারপরে এটাকে পিপিএসটি প্লাস সিসকো এটা নিয়ে আসছে, তারপরে আরএসটিপি এবং এমএসটিপি মাল্টিপল স্প্যানিং প্রোটোকল, এটা 2000-এর দিকে এটা আসছে, তারপরে র্যাপিড পিপিএসটি প্লাস সিসকো এটা নিয়ে আসছে আরএসটিপির উপরে বেস করে। হুম। এখন পর্যন্ত যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে আরএসটিপিটা হচ্ছে মোস্ট অফ দ্য ডিভাইসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রোটোকল হিসেবে ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, এখানে আহ, কিছু এসটিপি স্ট্যান্ডার্ড এবং কনফিগারেশন অপশন এখানে দেখানো হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে যে এসটিপি এসটিপি হচ্ছে মূলত আম, এটা আই স্ট্যান্ডার্ড হচ্ছে 802.1D আর কি। জাস্ট একটু মনে রাখ, আরএসটিপি হচ্ছে 802.1W। এটা এমসিকিউর ক্ষেত্রে অনেক সময় আসে আর কি। জাস্ট টেবিলটাকে একটু রিড করা আর কি, এখানে বোঝার কিছু নাই, জাস্ট একবার রিড করা আর কি। গত ক্লাসে আমরা এটা দেখছিলাম যে স্পাইনিং মোড, তারপরে কি দেখছি, র্যাপিড প্রিভিএসটি। এটা দিলেই কি হবে, আমাদের স্পাইনিং মোডটা এসটিপি থেকে, ট্র্যাডিশনাল এসটিপি থেকে আরএসটিপি হয়ে যাবে। আরএসটিপি কেন দিব, কারণ এটা কুইকলি কনভার্স করতে পারে, কুইকলি কনভার্স করতে পারে, অ্যারাউন্ড 10 সেকেন্ডে এটা কনভার্স করতে পারে। আদারওয়াইজ আর একটা হচ্ছে যেটা এসটিপির যেটা লাগতো 50 সেকেন্ডের মতো আর কি। আচ্ছা, তো আমরা ব্রিজ আইডি নিয়ে গতকালকে কথা বলছি। ব্রিজ আইডি, তো ব্রিজ আইডির এখানে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে, প্রথমে থাকে হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি হচ্ছে 2 বাইটস। 2 বাইটস মিনস হচ্ছে এখানে হচ্ছে 65,535, তার মানে হচ্ছে 16 বিটস। হ্যাঁ, 16 বিটস, এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি ভ্যালু। আর এই জায়গায় হচ্ছে সিস্টেম আইডি বা ম্যাক অ্যাড্রেস, এই দুইটা জিনিস মিলেই হয় হচ্ছে ব্রিজ আইডি। ব্রিজ আইডির অরিজিনাল ফরম্যাট গত ক্লাসে আমরা দেখছিলাম, যে ব্রিজ আইডি প্রথমে হচ্ছে প্রায়োরিটি, তারপরে হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এটা এই দুইটার উপরে বেস করে আসলে ব্রিজ আইডিটা তৈরি হয়। তো প্রথমের অংশটুকু যেটা প্রায়োরিটি, এই প্রায়োরিটির প্রায়োরিটি এখানে কি বলা হচ্ছে, মাল্টিপল অফ 4096। তো আমাদের যে ভিলেন আইডি হচ্ছে 12 বিটের। তো ভিলেন আইডি টোটাল নাম্বার হচ্ছে 4096 আর কি। হ্যাঁ, তো কোনো প্রায়োরিটি যদি আমি ডিফাইন করতে যাই, তো প্রায়োরিটি একটা যদি আমি 0 দিই, পরেরটা দিতে হবে 4096, তারপরেরটা কত দিতে হবে, 4096 × 2, এইভাবে করে বাড়াইতে হবে। আর এটা হচ্ছে ভিলেন আইডির এক্সটেনশন আর কি। ওকে, এখন কোনো একটা ডিভাইসে যদি আমি প্রায়োরিটি সেট করতে চাই, প্রায়োরিটি যদি সেট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি কিভাবে, যেখানে বলাও থাকবে যে প্রায়োরিটি আমরা এইভাবে সেট করতে পারি আর কি। 0 থেকে কত পর্যন্ত দিতে পারবো, 61,440 পর্যন্ত এই প্রায়োরিটি ভ্যালুটা দেওয়া যাবে। চলো, এখন প্রায়োরিটি আমরা যদি কোনো একটা ডিভাইসে প্রায়োরিটি সেট করি 0, তারপরে ডিভাইসে আমরা সেট করি
4096, তারপরে হচ্ছে 8192, এইভাবে করে কি 4096 এর মাল্টিপল, 4096 এর মাল্টিপল। আবার আরেকভাবে আমরা প্রায়োরিটি সেট করতে পারি, যে প্ল্যানিংটি ভিলেন, মানে ভিলেনের আইডি দিলাম প্রাইমারি, আর একটা হচ্ছে ভিলেন রুট সেকেন্ডারি, এইভাবে আমরা প্রায়োরিটি সেট করতে পারি। তো এখন আমরা চাচ্ছি যেটা, যে সুইচ ওয়ানটাকে রুট বেস হিসেবে আমরা কনফিগার করতে চাচ্ছি, সুইচ ওয়ানটাকে রুট বেস হিসেবে কনফিগার করতে চাচ্ছি। গত ক্লাসে এখানে সিঙ্গেল লিঙ্ক ছিল সবগুলো, এখানে আজকে আমরা মাল্টিপল লিঙ্ক এখানে অ্যাড করছি। তো মাল্টিপল লিঙ্ক যেটা অ্যাড করছি, এটা আমরা একটু দিচ্ছি, ক্লাসের মতো করে দিচ্ছি। যেমন সুইচ ওয়ানের ক্ষেত্রে, ওকে, কথা বলার প্রয়োজন হলে আনমিউট করবেন, আদারওয়াইজ আসলে মিউট থাকাটাই ভালো, অন্য সমস্যা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা যেটা করতেছি এখন, যে সুইচ ওয়ানের ক্ষেত্রে আমাদের gig 0/2, এটা লাস্ট ক্লাসে এই পোর্টটা কানেক্ট ছিল আর কি। 0/3 এই ইন্টারফেসটা আজকে আমি কানেক্ট করছি আর ইথার চ্যানেল দেখানোর জন্য। তো ইথার চ্যানেল যখন আমি স্টার্ট করব, তখন এই পোর্টটাকে আপ করে নিব, আপাতত আমি শাট ডাউন করে দিচ্ছি 0/3। আর এইখানে হচ্ছে ইন্টারফেস G1/1, এটাও আমি কি করতেছি, শাট ডাউন করে দিচ্ছি। এক্সিট। আর এই জায়গায় হচ্ছে সুইচ থ্রিতে আমাদের এখানে দুইটা পোর্ট, একটা হচ্ছে 0/0 আর একটা জিরো, সরি 1/0। সুইচ থ্রিতে হচ্ছে 1/0। তাহলে কনফিগ ইন্টারফেস G1/0, এটাকে আমরা কি করে দিলাম, শাট আউট করে দিলাম। ওকে, তাহলে গত ক্লাসে যেটা ছিল টপোলজি কানেক্টিভিটি, ওইটাই থাকলো। এখন আমরা যেটা করতে চাচ্ছি, যে এখানে যদি এখন আমরা দেখি যে শো স্প্যানিং ট্রি ভিলেন ওয়ান, এখানে আমরা যেটা দেখতেছি যে সুইচ, এটা হচ্ছে সুইচ ওয়ান। সুইচ ওয়ানের ক্ষেত্রে এটা হচ্ছে এটা হচ্ছে সুইচ ওয়ানের এখানে দুইটা পোর্ট আর কি। হ্যাঁ, সুইচ ওয়ানের ক্ষেত্রে দুইটা পোর্ট, একটা হচ্ছে আমার 0/1 আর একটা হচ্ছে 0/2। তাহলে 0/1 এটা হচ্ছে রুট পোর্ট, ফরওয়ার্ডিং স্টেটে আছে। 0/2, 0/2 হচ্ছে ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং স্টেটে আছে। ওকে, আচ্ছা। তো সুইচ টু এর ক্ষেত্রে আমরা যদি দেখি, গত ক্লাস এটা ছিল যে সুইচ টু এর ক্ষেত্রে আমাদের G0/2 যেটা পোর্ট ছিল, এটা অল্টারনেট এবং ব্লকিং স্টেটে ছিল, ব্লকিং স্টেটে ছিল। ওকে, আর আমাদের সুইচ থ্রিটা হচ্ছে ছিল রুট সুইচ। হ্যাঁ, রুট সুইচ, স্প্যানিং ট্রি ভিলেন ওয়ান, এটা ছিল হচ্ছে আমাদের রুট সুইচ। রুট সুইচের ক্ষেত্রে যে পোর্ট দুইটা ছিল, একটা হচ্ছে 0/1 আর আর একটা হচ্ছে 0/0। 0/0 এবং 0/1 ডেজিগনেটেড পোর্ট হিসেবে ছিল এবং ফরওয়ার্ডিং স্টেটে ছিল, এবং মার্ক করা আছে এটা। হুম, আচ্ছা, এই সুইচ থ্রিটা হচ্ছে আমাদের কি, রুট ব্রিজ। সুইচ থ্রি হচ্ছে রুট ব্রিজ। এই ম্যাক, রুটের ম্যাক এবং নিজের ম্যাক হচ্ছে কি, সেম। তাহলে সুইচ থ্রিটা হচ্ছে রুট ব্রিজ বা রুট সুইচ, কিন্তু আমি এখন কি যাচ্ছি, সুইচ ওয়ানটাকে রুট সুইচ হিসেবে যাচ্ছি, সুইচ ওয়ানটাকে যাচ্ছি রুট সুইচ হিসেবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করব, প্রায়োরিটি নিয়ে কাজ করব। স্প্যানিং ট্রি, স্প্যানিং ট্রি, তারপরে হচ্ছে আমরা ভিলেন, ভিলেন এখানে মেনশন করব, তারপরে এখানে ভিলেন আইডি। তাহলে ভিলেন আইডি যদি অল ভিলেন আইডির জন্য আমরা এটা করি, অল ভিলেন আইডির জন্য যদি করি, তাহলে 1 থেকে 4094, 94 টোটাল ভিলেন রেঞ্জ আর কি। হ্যাঁ, সব ভিলেনের জন্য আমরা এখানে কি করতেছি, দুইভাবে আমরা প্রায়োরিটি মেক শিওর করতে পারি। একটা হচ্ছে রুট, রুট হিসেবে দিয়ে আমি প্রাইমারি বলে দিতে পারি যে এটা হচ্ছে প্রাইমারি সুইচ। হ্যাঁ, আর পরে অন্য কোনো একটা সুইচকে যদি সেকেন্ডারি সুইচ হিসেবে কনফিগার করতে চাই, তাহলে ওটাকে সেকেন্ডারি বলতে পারি। তাহলে আমরা এখন প্রাইমারি না দিয়ে আমরা এখানে ম্যানুয়ালি বলতেছি যে প্রায়োরিটি, প্রায়োরিটি হচ্ছে 0 থেকে 4000, 61,440, কিন্তু ইনক্রিমেন্ট হবে কত করে, 4096 করে ইনক্রিমেন্ট হবে, 4096 করে ইনক্রিমেন্ট হবে। এই যে টেবিল, হ্যাঁ, আপনার ইচ্ছা মতো করে আমি, আমাদের ইচ্ছা মতো আসলে আমরা দিতে পারবো না, 4096 করে ইনক্রিমেন্ট করাইতে হবে। এখন আমি যদি এটার প্রায়োরিটি জিরো ব্যবহার করি, মানে লোয়েস্ট প্রায়োরিটি, লোয়েস্ট প্রায়োরিটি হচ্ছে রুট ব্রিজ
সিলেকশনে বা রুট বি সিলেকশনে কি করবে, উইন করবে। তাহলে এই সুইচ ওয়ানের প্রায়োরিটি আমি সেট করলাম হচ্ছে জিরো। এখন জিরো সেট করলে এখন যেটা হবে, শো স্প্যানিং ট্রি ভিলেন ওয়ান, শো স্প্যানিং ট্রি ভিলেন ওয়ান। এখন এখানে আমি কি দেখতেছি, দিস ব্রিজ ইজ দ্য রুট, এই ম্যাকটা আর এই ম্যাকটা হচ্ছে সেম। এখন সুইচ ওয়ানটা কি হয়ে গেছে, রুট ব্রিজ হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি কত দেওয়া আছে, ওয়ান। ভিলেন ওয়ান, ভিলেন ওয়ানের প্রায়োরিটি হচ্ছে ওয়ান। এখন যদি আমি ভিলেন টেন এর জন্য দেখি, ভিলেন টেন এর জন্য আমি এখানে দেখবো প্রায়োরিটি কত, টেন। প্রায়োরিটি টেন। ঠিক আছে, পার ভিলেন এই ক্যালকুলেশনটা হয়ে গেছে। এবং এটা যখন হয়েছে তখন এই ক্যালকুলেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা এই দুইটা তখন কি, এটা রুট পোর্ট নাই, এটা তখন চেঞ্জ হয়ে এটা তখন এই এই পোর্ট রোলগুলো এখানে চলে যাবে, এই পোর্ট রোলগুলো এখানে চলে যাবে, ডেজিগনেটেড পোর্ট। এই পোর্ট রোলগুলো এদিকে চলে আসবে, ডেজিগনেটেড পোর্ট। তাহলে এটা ডেজিগনেটেড পোর্ট এবং ফরওয়ার্ডিং, আর ডেজিগনেটেড পোর্টের ঠিক অপোজিট পোর্ট, ডেজিগনেটেড পোর্টের ঠিক অপোজিট পোর্ট সেটা হবে রুট পোর্ট। ঠিক আছে। এখন আর এইটা হবে হচ্ছে কি, আমরা যদি এখানে দেখি যে এবার সুইচ টু, সুইচ টু যদি স্প্যানিং টু ভিলেন ওয়ান দেখি, তাহলে এখানে আমাদের দুইটা পোর্ট সুইচ টু এর ক্ষেত্রে, যে 0/2 আর আরেকটা হচ্ছে 0/0। তাহলে 0/2 কি আছে, রুট পোর্ট হিসেবে আছে। আর 0/0 যেটা আছে, 0/0 মানে হচ্ছে যে এইটা, হ্যাঁ, এই 0/0 এইটা হয়েছে অল্টারনেট ব্লক, এটা হয়েছে অল্টারনেট ব্লক। আর এইটা হয়ে গেছে রুট পোর্ট। মানে টোটালি চেঞ্জ, হ্যাঁ, টোটালি চেঞ্জ হয়ে গেছে। যে প্রায়োরিটি সেট করছে, আমি প্রায়োরিটি সেট করলে টোটালি আসলে টপোলজিটা চেঞ্জ হয়ে গেছে। এখন হ্যাঁ, এটা হচ্ছে অল্টারনেট ব্লক আর এইটা হচ্ছে আমাদের ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। তাহলে আগে যেটা হচ্ছিল, যে আগে আমরা যখন পিসি ওয়ান থেকে একটা প্যাকেট পাঠাচ্ছিলাম, প্যাকেটটা কিভাবে যাচ্ছিল, এদিক দিয়ে যাচ্ছিল, সুইচ থ্রি হয়ে যাচ্ছিল, এইভাবে যাচ্ছিল। হ্যাঁ, কিন্তু এখন কি হবে, এখন হচ্ছে আমি পিসি ওয়ান থেকে যদি কোনো প্যাকেট পাঠাই, সরাসরি যাবে, সরাসরি, সরাসরি যাবে। কারণ এইটা হচ্ছে আমাদের ব্লক হয়ে গেছে, এই পোর্টটা ব্লক হয়ে গেছে, এই রাস্তা দিয়ে আর যেতে পারবে না। আবার পিসি ওয়ান থেকে যদি আসি পিসি টুতে, তাহলে এইভাবে যাবে। ওকে, তাহলে এখানে টপোলজিক্যালি কিন্তু চেঞ্জেসটা চলে আসছে, বিকজ অফ প্রায়োরিটি, বিকজ অফ প্রায়োরিটি। তাহলে এখানে প্রায়োরিটি দিয়ে আমরা কি করতে পারি, রুট বেস সিলেকশনটা মডিফাই করতে পারি। তাহলে এটার প্রায়োরিটি হয়ে গেছে এখন কত, জিরো। তাহলে জিরো যেহেতু হয়েছে, এটা তখন হয়ে গেছে রুট ব্রিজ, এটা তখন হয়ে গেছে রুট ব্রিজ। আর অন্যান্য গুলো হয়ে গেছে নন রুট ব্রিজ, নন রুট ব্রিজ। তাহলে আমরা রুট ব্রিজ কিভাবে সিলেক্ট করতে হয়, আমরা ম্যানুয়ালি কিন্তু কনফিগার করে রুট ব্রিজ সিলেকশন আমাদের মতো করে আমরা করতে পারি, যে কোন সুইচটাকে আমি রুট ব্রিজ হিসেবে সিলেক্ট করব। এখানে আমাদের টপোলজিতে যেহেতু গেটওয়ে রাউটার হচ্ছে সুইচ ওয়ানের সাথে কানেক্টেড, সুইচ ওয়ান থেকে আমাদের আসলে চিন্তা করতে হবে, তাহলে আমাদের কি কমিউনিকেশনটা বেটার হবে আর কি। ওকে, তাহলে এটা একটা ওয়ে ছিল, যে রোড বেস সিলেকশন এভাবে আমরা করতে পারি। আর একটা ওয়েও আছে, এটা আপনারা ট্রাই করতে পারেন, যে স্প্যানিং ট্রি, ভিলেন, তারপরে ভিলেন নাম্বার, রুট, প্রাইমারি, এভাবে করতে পারেন। আর অন্য একটা সুইচকে সেকেন্ডারি হিসেবে কনফিগার করতে পারেন। এখানে প্রাইমারি এবং সেকেন্ডারির ব্যাপারটা হচ্ছে, প্রাইমারি যখন আমি ডিক্লেয়ার করব, তখন সুইচ কি করবে, তার প্রায়োরিটি সেট করবে হচ্ছে 24,576, 24,576। ডিফল্ট প্রায়োরিটি কত, 32,768। তাহলে এটা লোয়েস্ট হবে, তাহলে এটা অটোমেটিক্যালি অ্যাজ এ প্রাইমারি সুইচ হিসেবে অ্যাক্ট করবে। আর যখন আমি সেকেন্ডারি কমান্ডটা দিব, তখন সে ডিফল্ট প্রায়োরিটি সেকেন্ডারি কমান্ড যে সুইচে দিব, ওই সুইচের ক্ষেত্রে প্রায়োরিটি ও সেট করবে হচ্ছে 28,000, যেটা কিনা ডিফল্ট প্রায়োরিটি থেকে ছোট। তাহলে একটাকে সে, আমি যে সুইচে প্রাইমারি কমান্ড দিব, সেই সুইচটা অ্যাজ এ প্রাইমারি সুইচ হিসেবে কাজ করবে, অন্য সুইচটা অ্যাজ এ সেকেন্ডারি সুইচ হিসেবে কাজ করবে আর কি। ঠিক আছে, অন্য সুইচটা অ্যাজ এ সেকেন্ডারি সুইচ হিসেবে কাজ করবে। চাইলে আমরা এটাও ব্যবহার করতে পারি।
ওকে, হাউ সুইচেস ইউজ প্রায়োরিটি অ্যান্ড সিস্টেম আইডি এক্সটেনশন, যেটা আমরা অলরেডি দেখলাম। এই যে প্রায়োরিটি ভ্যালুটা এখানে অ্যাড হয়েছে, ভিলেন প্রায়োরিটির সাথে আমাদের কি ভিলেন আইডিটাও এটার সাথে জড়িত। হ্যাঁ, ভিলেন আইডিটাও এই প্রায়োরিটির সাথে ভিলেন আইডিটাও জড়িত। যেমন আমি এখানে প্রায়োরিটি দিচ্ছি কত, 0, তাহলে আমার ভিলেন কত, ভিলেন হচ্ছে 10 এর জন্য দেখতেছি, তাহলে এখানে প্রায়োরিটি ভ্যালু কত হবে, 10, যেহেতু পার ভিলেন ক্যালকুলেশন, ওই জিনিসটা এখানে নিয়ে আসছে আর কি। ওকে, আরএসটিপি মেথড টু সাপোর্ট মাল্টিপল স্প্যানিং ট্রিজ, যেটা হচ্ছে এমএসটিপি আর কি। তো এসটিপির আদার্স যে অপশন গুলো আছে, যেমন সুইচ প্রায়োরিটি, এটা তো দেখলাম, স্প্যানিং ট্রি ভিলেন, তারপরে ভিলেন আইডি, প্রায়োরিটি, তারপরে প্রায়োরিটির ভ্যালু, প্রাইমারি সেকেন্ডারি, তারপরে পোর্ট কস্ট, পোর্ট কস্ট, স্প্যানিংটি পোর্ট কস্ট। তো এখানে আর একটা জিনিস আমরা করতে পারি, যে এখানে আমরা খেয়াল করি যে এখানে কি, যে এই পোর্টটা হচ্ছে অল্টারনেট এবং ব্লকিং স্টেটে থাকতেছে এই পোর্টটা। এখন আমি যদি চাই যে না, এই পোর্টটা না, আমাদের এই পোর্টটা ব্লকিং স্টেটে থাকুক, অথবা অন্য আদার্স কোনো পোর্ট ব্লকিং স্টেটে থাকুক, এরকম কোনো ব্যাপার যদি চাই, তাহলে আমরা পোর্ট কস্ট নিয়ে কাজ করতে পারি। যেমন এইখানে দেখেন যে আমাদের G0/0, এটা হচ্ছে আমাদের রুট সুইচ এখন। তো আমি আছি সুইচ থ্রিতে, সুইচ থ্রির আমি কি করলাম, যে সুইচ থ্রির এইটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, অল্টারনেট অ্যান্ড ব্লক, অল্টারনেট অ্যান্ড ব্লক, এই পোর্টটা হচ্ছে অল্টারনেট অ্যান্ড ব্লক। তাহলে রুট সুইচে যেতে আমার এইটার কস্ট হচ্ছে কত, 4, আর এটার কস্ট হচ্ছে কত, 4, তাহলে 4 আর 4, 8। এইভাবে যদি চিন্তা করি, আবার এখান থেকে যদি চিন্তা করি, তাহলে এখান থেকে এই রুট সুইচে যাইতে কস্ট কত, অনলি 4। এভাবে ঘুরে গেলে হচ্ছে 4 আর 4, 8, আর সরাসরি গেলে হচ্ছে অনলি 4। এখন আমি কি করলাম, এই দুইটা সুইচ ওয়ান এবং সুইচ থ্রি, এই পাতের কস্টটাকে মনে করি, এখানে যে ফাইবার কেবলটা আছে, ফাইবার কেবলের পাওয়ার বেশি হয়ে গেছে, বা এই লিঙ্কটাতে ডিস্টার্ব, এই জন্য আমি কি করতেছি, এটাকে এই পাথ দিয়ে ট্রাফিকটাকে ফরওয়ার্ড করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এদিক দিয়ে যাক ট্রাফিকটা আপাতত। হ্যাঁ, তো আমি কি করতে পারি, এই পাথের কস্ট বাড়াই দিতে পারি, এই পাথের কস্ট কি করতে পারি, বাড়াই দিতে পারি। এখানে 4 আর 4, 8 হইলো, এখানে 8-এর থেকে বেশি একটা ভ্যালু আমি এখানে ব্যবহার করলাম, লাইক এখানে দিলাম কস্ট হচ্ছে 20। তাহলে এই পাতের কস্টটা কি হয়ে গেল, বেড়ে গেল। আর এই পাতের কস্টটা এই 20 থেকে কম হয়ে গেল লজিক্যালি। তখন আমাদের এই যে এখানে যে অল্টারনেট ব্লক আছে, এই অল্টারনেট ব্লকটা তখন এই পাতে চলে আসবে। হ্যাঁ, এটাও আমরা চাইলে করতে পারি। কিভাবে করব, এটা হচ্ছে পাথ কস্ট, যেটাকে আমরা যে বলছিলাম পোর্ট কস্ট, স্প্যানিং ট্রি ভিলেন কস্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে পোর্ট কস্ট আমরা এবার চলে আসি সুইস ওয়ান। সুইস ওয়ানের এটা কি, G0/1। তো এটা যদি আমরা লিখি, ইন্টারফেস G0/1 স্প্যানিং ট্রি, তারপরে হচ্ছে কস্ট, কস্ট আমরা এখানে দিলাম পোর্ট পাথ কস্ট, কস্ট আমরা এখানে লাইক ব্যবহার করলাম 20। এটা সুইচ ওয়ানের ক্ষেত্রে। এবার সুইচ থ্রির ক্ষেত্রে কোন পোর্ট নাম্বারটা, পোর্ট নাম্বার হচ্ছে G0/1। সুইচ থ্রির ক্ষেত্রে কনফিগার টার্মিনাল ইন্টারফেস G0/1, এটার আমরা কস্ট, স্প্যানিং ট্রি কস্ট কত দিলাম, 20। ওকে, তো স্প্যানিং ট্রি ভিলেন 1, এখানে আমাদের পোর্ট কস্ট কত হয়ে গেছে, এখন 20 হয়ে গেছে। এখন এইটাই আসি, শো স্প্যানিং ট্রি ভিলেন 1, এখানে খেয়াল করেন এই যে এটা কত হয়ে গেছে, 20, G0/1 20 হয়ে গেছে। আর 20 যেহেতু হয়ে গেছে, আগে ছিল কস্ট 4, এখন হয়ে গেছে 20, G0/1। এই পাশে এটা যেহেতু রুট সুইচ, এই পাশে ঠিক আছে রোলগুলো, ডেজিগনেটেড পোর্ট এবং ফরওয়ার্ডিং স্টেটে আছে। কিন্তু সুইচ থ্রির ক্ষেত্রে গিয়ে আমি যেটা দেখতেছি, G0/1, এখানে যে G0/1 এই পোর্টটা কি হয়ে গেছে, এখন অল্টারনেট ব্লক হয়ে গেছে। এখন এটা যেহেতু বন্ধ, তাহলে এটা কি এটা এটা চালু হয়ে যাবে, এটার অল্টারনেট ব্লক থাকবে না। তো সুইচ টু থেকে যদি আমি এখন দেখি,
সুইচ টু থেকে যখন আমি দেখবো তখন দেখতেছি যে এখানে যে দুইটা পোর্ট ছিল 0/0 এবং 0/2, 0/0 ডেজিগনেটেড ফরওয়ার্ডিং, 0/2 রুট ফরওয়ার্ডিং। তার মানে হচ্ছে কি এই দুইটা তখন ফরওয়ার্ডিং স্টেটে চলে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি যে পোর্ট কস্টের উপরে বেস করে আমরা এই টপোলজিক্যালি চেঞ্জেসটা নিয়ে আসতে পারি। টপোলজিক্যালি চেঞ্জেসটা নিয়ে আসতে পারি যে না, আমি এই পাথ দিয়ে ট্রাফিক দিব না, এখন পাস করব না, এই পাথে প্রবলেম আছে, আমি এই পাথ দিয়ে ট্রাফিক নিয়ে আসবো। তাহলে অটোমেটিক্যালি এই পাথ দিয়ে জাস্ট লিঙ্ক ডাউন করার প্রয়োজন হবে না। জাস্ট আমি পোর্টের স্প্যানিং কস্টটাকে বাড়াই দিব। বাড়াই দিলে এই পাথ দিয়ে সে ট্রাফিকটাকে ফরওয়ার্ড করবে না। ওকে, তাহলে এটা একটা অপশন আমরা দেখলাম যে এভাবে আমরা চাইলে করতে পারি। এবার লাস্ট অপশন হচ্ছে কনফিগারিং লেয়ার টু ইথার চ্যানেল। আমরা ম্যানুয়াল ইথার চ্যানেল প্রথমে দেখব যে কিভাবে ম্যানুয়াল ইথার চ্যানেল কনফিগার করতে হয়। তবে প্রথমে আমরা আলোচনা করি যে ইথার চ্যানেল কি এবং কেন লাগবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাথ কস্ট যেটা আমরা করলাম সেটাকে ডিফল্ট করে দিই এখন। ইন্টারফেস জি 0/1, 0/1 পোর্ট। এই ওয়ান পোর্টে আমরা কি করব, নো স্প্যানিং ট্রি কস্ট, আমরা কস্ট ডিফাইন করছিলাম, তো আমরা এখানে কস্টটাকে নো করে দিচ্ছি, রাইট করলাম। এখানেও আমরা কি করব, একই যে ইন্টারফেস করব, ইন্টারফেস জি 0/1 নো নো স্প্যানিং ট্রি কস্ট, আমরা কস্টটাকে নো করে দিলাম। এখন পুনরায় যদি আমরা দেখি স্প্যানিং ট্রি, তখন দেখবো এই যে 0/2 কি হয়ে গেছে, এখন ব্লকিং স্টেটে চলে আসবে আর কি। আচ্ছা, এবং আদার্স পোর্ট গুলো আমরা এখন কি করব, আপ করে দিব, যেটা আমরা আসলে ডাউন করে রাখছিলাম। এখন কথা হচ্ছে যে এটা এটা আমরা কেন করলাম, যে মাল্টিপল লিঙ্ক কেন নিলাম। নেয়ার কারণ হচ্ছে যে আপনার দুইটা কারণ হতে পারে, যে এটা আপনি ক্যাপাসিটি আপগ্রেড করতে হবে। আগে যে ট্রাফিক ছিল সেটা লেস দেন 1G ছিল, এখন মানে 1G থেকে বেশি হয়ে গেছে ট্রাফিক, ট্রাফিকের পরিমাণ বেশি হয়ে গেছে। তাহলে কি করতে হবে আপনাকে, ক্যাপাসিটি আপগ্রেড করতে হবে। ক্যাপাসিটি আপগ্রেড করতে হলে এখানে দুইটা জিনিস করা যেতে পারে। এখানে যদি 10G পোর্ট থাকে তাহলে আপনি 10G কানেক্টিভিটি করে ফেললেন, এটা দিয়ে করতে পারেন। আবার মনে করেন এখানে 10G পোর্ট আপনার নাই, তাহলে মাল্টিপল 1G আছে, তাহলে মাল্টিপল 1G কে কি করতে পারেন আপনি, বন্ডিং করতে পারেন, অ্যাগ্রিগেট করতে পারেন। অ্যাগ্রিগেট করে তাহলে 1G প্লাস 1G 2G, ঠিক আছে, 1G প্লাস 1G 2G, তাহলে কি ক্যাপাসিটি আপগ্রেড হচ্ছে। তো এই ক্যাপাসিটি আপগ্রেডের জন্য আমরা কি করতে পারি, এই ইথার চ্যানেল কনফিগারেশন করতে পারি আর কি। তো এই ইথার চ্যানেল আমরা বুঝলাম যে ইথার চ্যানেল আমি কেন করব। এখন আমরা যেটা দেখব যে ইথার চ্যানেল কনফিগার করব কিভাবে আর কি। স্যার একটা কোশ্চেন ঠিক ছিল আছে, স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই যে আমি যে ধরেন স্যার যে 1G 1G 2G যে আপডেট করলাম, এখন এইটা আমার যে সেকেন্ড যে সুইচটা যে বাইরে ওটা দেখে নিই, এর সাথে যদি আমি অন্য কোনোটার সাথে কাজ করি, তাহলে তো ওটা আমার 4G আছে, তাহলে কি ওই এই সুইচটা আমার ওই 4G ইয়েতে কাজ করবে পড়ে? বুঝি না আপনার কথা, আবার বলেন। ধরেন স্যার এইটা আমি মানে 10G হিসেবে কাজ করলাম, একটা একটা পোর্টে চ্যানেল করলাম। তো এইটা করে হ্যাঁ, আমি কি অন্য একটা সুইচের সাথে তখন এটা কি মানে 20G তে কাজ করতে পারবো? একটা সুইচে আপনি হচ্ছে এটা এটা মনে করতেছেন 10G দুইটা পোর্ট, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, টেনজি অপর টেনজি পাশে হ্যাঁ দুইটা 10G পোর্ট। হ্যাঁ। ধরেন যে এই হ্যাঁ, দুইটা মিলে তো আমার একটা 20 একটা বন্ডিং হলো, হ্যাঁ 20 টোয়েন্টি জি টোয়েন্টি হলো। জির একটা বন্ডিং হলো, হ্যাঁ, আচ্ছা, তারপর। এখন আমার আর একটা সুইচের সাথে অন্য একটা যদি ধরেন যে 20G সুইচ আছে, এখন কাজটা কেমন, ওই জায়গায় আমি 20G দিয়ে আপলিঙ্ক করতে পারবো, জিনিসটা কি এরকম? 20G দিয়ে আপনি এটা ফিজিক্যাল কানেক্টিভিটি আর কি, হ্যাঁ। মনে করেন এই সুইচের সাথে আপনি 20G করলেন আর কি, হ্যাঁ, হ্যাঁ, এখানে মনে করেন আর একটা সুইচ যদি থাকে, জি 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 এখন স্যার। এই সুইচের সাথে যদি আপনি দুইটা 10G নিয়ে আসতে পারেন, এখানে আপনি অনুরূপভাবে 20G না করতে ধরেন পারবেন। স্যার আমি দিচ্ছি যে এই থার্ড যে সুইচটা আপনি আট করলেন, এই সুইচটা আমার 20G, এখন ওই পোর্টে কি আমি তার মানে একটা চাই নাকি এই পোর্টে আমি লিঙ্ক করলে কাজ হবে? সুইচ তো 20G না, সুইচের না না, মানে পোর্ট। রাউটার, হ্যাঁ পোর্ট, মানে পোর্টটা স্যার আর কি। হ্যাঁ,
সুইচের পোর্ট হচ্ছে, মানে সুইচের পোর্ট কি 10G না 20G, কি বলতে না, চাচ্ছেন? আমি স্যার বলছি ধরেন যে আমি প্রথমে তিথার চ্যানেল করলাম, হ্যাঁ, 10G 10G হুম, 20G ধরেন করলাম। এখন আমি থার্ড করলেন। আরেকটা রাউটার আছে আমার, বা ওটা ওটা পোর্টটা হলো 20G, তাহলে আমি আর যে হ্যাঁ। 20G হলো একটা করলাম, বর্নিং করলাম, তো ওইখান থেকে কি আমি এটা থার্ড রাউটারের সাথে কি আমি ওই 20G তে কানেক্ট করতে পারবো নাকি ওই পোর্টটাতে? মানে এখানে রাউটার কানেক্ট করতে পারবেন কিনা, হ্যাঁ মানে মানে রাউটারের সাথে ইথার চ্যানেল করতে পারবেন কিনা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ প্রশ্ন? হ্যাঁ, মানে ওই না, মানে ওই পোর্টটা কি আমার কাজ করবে কিনা স্যার, আসলে আমি বুঝতে পারতেছি না মনে হয় স্যার। স্যার আমি এটা একটু স্যার আবার বলি। স্যার হ্যাঁ। উনি কি মানে একটা লিঙ্কের আমার কথা স্যার বলছেন? হলো, আমার ধরুন একটা সুইচের পোর্ট, এই যে আমি বন্ডিং যে করলাম, এটা চ্যানেল করলাম, 10G 10G হ্যাঁ, 20G হলো। এখন আমার হলো। আমার আরেকটা এই আমার যে 20G হলো, এইটার সাথে আমার আরেকটা সুইচের পোর্টে কানেক্ট করতে হবে, কিন্তু ওই সুইচের পোর্টটা হলো 20G। এখন এইখান থেকে আমি কি 20Gর সাথে কানেক্ট করতে পারবো? আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি বলতে যাচ্ছেন যে এখানে দুইটা 10G আসবে, হ্যাঁ কিন্তু হ্যাঁ এই পাশের সুইচে আপনার যে পোর্টটা সেটা হচ্ছে 20G পোর্ট হ্যাঁ বা 25G পোর্ট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ টোয়েন্টি হ্যাঁ। ফাইভ জি পোর্ট মানে সিঙ্গেল একটা পোর্ট, হুম। দুইটা পোর্ট এসে একটা পোর্টে কানেক্ট হবে, ব্যাপারটা এরকম? না স্যার, মানে এই তো দুইটা আমি স্যার ইথার চ্যানেল করলাম, হ্যাঁ, 10G 10G বললেন, 20G করলাম। আমার বললেন। 3 নাম্বার একটা সুইচ আছে, ওই পোর্টটা হলো আমার হলো 20 বা 25G। এখন যে আমি হুম। 10G 10G তো করলাম, 20G হয়েছে। এখন এইটা থেকে যে কোনো একটা পোর্ট থেকে কি আমার ওইটা থেকে কোনো কাজ করা যাবে কিনা? এটা আলাদা। তা হবে না। এটা হচ্ছে যে, এটা হচ্ছে যে আপনার এই যেটা বলতেছেন আর কি, সেটা হচ্ছে যে এই সুইচের মনে করেন দুইটা 10G, জি এই স্যার। দুইটা 10G আর একটা সুইচে 25G পোর্টে লাগবে, জি স্যার। তাই বলতে যাচ্ছেন না? জি 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 স্যার। জি স্যার। এখানে মনে করেন একটা সিঙ্গেল 10G, এখানে একটা সিঙ্গেল 10G, আর হ্যাঁ হ্যাঁ। এখানে এসে লাগাবেন হচ্ছে সিঙ্গেল একটা 25G তে। জি জি জি। ব্যাপারটা এটা। জি স্যার। আচ্ছা, আচ্ছা। এইটার ক্ষেত্রে হচ্ছে স্প্লিটার নামে একটা ডিভাইস আছে, যে হ্যাঁ, 10G ওই যে থেকে আউটব্রেকার কেবল 40, এরকম। হ্যাঁ 40G থেকে মনে করেন চারটা 10G তে কনভার্ট করে। তারপরে মনে করেন যে যদি 25G হয়, সেক্ষেত্রে স্প্লিটার একটু দেখতে হবে আপনাকে অ্যাভেলেবল কিনা। হ্যাঁ, যে 25G কে জি স্যার। স্প্লিট করে দুইটা 10G তে আমি কনভার্ট করব। হ্যাঁ, এখন এটা যদি আপনি পান তাহলে করতে পারবেন আচ্ছা বুঝতে পারছি। তাহলে স্যার আমি স্প্লিটার। ইথার চ্যানেল করে আমার লাভটা কি স্যার? আমি তো হুম। আমার সুইচ তো তাহলে আমার এই যে দুইটা সুইচের মধ্যে পোর্টে পোর্টে যে আমি 10G 10G মানে আপলিংটা করলাম, মানে এটা করে লাভটা কি? লাভ ক্যাপাসিটি বাড়লো। আগে 10G ক্যাপাসিটি ছিল, এখন 20G ক্যাপাসিটি হলো। উম, দুইটা মিলে একটা হয়েছে আর কি। দুইটা মিলে একটা হইলো। অর্থাৎ হচ্ছে দুইটা সুইচের ক্যাপাসিটি তো আলাদা আলাদা ভাবে পোর্ট ওয়াইজ আপনার 10G ছিল, এখন দুইটা যখন বন্ডিং করে দিচ্ছেন তখন এই দুইটা সুইচ মিলে আপনার টোটাল 20G আপনার ট্রাফিক আপনার মুভমেন্ট করতে পারছে, এটা হচ্ছে কথা। মানে দুইটা পোর্ট সাথে আপনার একটা পোর্ট হিসাবে কাজ সাথে করতেছে আপনার টোয়েন্টি সাথে জি আপনার রিডান্ডেন্সিও আছে আর কি। সাথে আপনার একটা ডাউন আর একটা ব্যাকআপ হিসেবে চলে হ্যাঁ, আসছে আর কি। রিডান্ডেন্সিও আছে। গুড। বুঝতে পারছি। একটা ডাউন হলে আর একটা অটোমেটিক্যালি কাজ করবে আর কি। হ্যাঁ, রিডান্ডেন্সির ব্যাপারটা বুঝতে পারছি স্যার, কিন্তু মানে আমার একটা মানে এই ধারণা ভুল ছিলাম, ভাবছিলাম স্যার হয়তো বা ভাইয়া, এটা আমি 20। আমি যেটা ভাইয়ার কোশ্চেনে বুঝলাম, আমার মনে হচ্ছে উনি ভাবতেছে যে দুইটা 10G করে দুইটা মিলে 20 হলো না, উনি থার্ড একটা সুইচ বা রাউটার যেটাই হোক ওইটা কানেক্ট করবে, ওই দুইটা সাম সাম দুইটা একসাথে উনি ভাবছে আর কি, দুইটা যে আলাদা পোর্ট থেকে 10G 10G 20G ওইটা উনি একসাথে করতে চায়। ওটার জন্য আলাদা একটা ডিভাইস আছে, মাক্স নামে সম্ভবত, ওটা ব্যবহার করলে হয়। স্প্লিটার বলে আর কি। হ্যাঁ, জি জি, হয়তো ওইরকম। হ্যাঁ, স্প্লিট কেবল। জি স্যার, বুঝতে পারছি স্যার এখন স্যার। হ্যাঁ, ওটা একটা 40G স্যার স্প্লিটার স্প্লিট করে আউটব্রেকার কেবল চারটা কি 10G একই? তে করতে পারবেন এরকম। হুম, বলেন। স্যার স্প্লিটার স্প্লিটার আর আউটব্রেকার কেবল কি একই নাকি আলাদা জিনিস আবার? মানে ওই এই কেবলটা আলাদা পাওয়া যায় আর কি, আচ্ছা। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আলাদা পাওয়া যায়। আপনি এই যারা ভ্যান্ডর তাদের সাথে কথা বললেই আপনি বুঝবেন যে আমার একটা 40G পোর্ট থেকে চারটা 10G নিব, এই কেবলটা দেন। স্প্লিট কেবল বলে আর কি, জি স্যার। 40x10। তবে এই যে যেটা 25, 25টা মনে হয় অ্যাভেলেবল না বাজারে।
40 থেকে 10 এটা অ্যাভেলেবল। আচ্ছা। আচ্ছা, এখানে মজার জিনিস হচ্ছে যে যেটা আমরা ইথার চ্যানেল কেন করব, এটা হচ্ছে আরেকটা কারণ আমি বলতেছি। প্রথম কারণ কি বললাম? ক্যাপাসিটি আপগ্রেডেশন। দ্বিতীয় কারণ কি বললাম? রিডান্ডেন্সি। আচ্ছা, এখন আহ আরেকটা কারণ এখন আমরা বলবো যে যদি ইথার চ্যানেল না করি, আমি আমি তো আসলে ক্যাপাসিটি আপগ্রেড করলাম, মানে লিঙ্ক তো মাল্টিপল করলাম। একটা লিঙ্ক ডাউন হলে এখন আরেকটা লিঙ্ক দিয়ে তো যাবে এখন। এটা রিডান্ডেন্সি হয়েছে, তাই না? একটা লিঙ্ক ডাউন হলে আরেকটা লিঙ্ক দিয়ে সে ট্রাফিক কিন্তু পাস করতে পারবে। জি এটাকেই তো স্যার। আমরা রিডান্ডেন্সি বলি আর জি কি, স্যার, বা এটা ফেল ওভার রিডান্ডেন্ট। বলি। হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমরা ইথার চ্যানেল না করি, তাহলে ঘটনা যেটা ঘটবে যে এখানে আমাদের পোর্ট সংখ্যা কয়টা? এখানে দুইটা, এখানে দুইটা, চারটা। এই চারটা পোর্টের রোল কি? সবাই হচ্ছে ডেজিগনেটেড পোর্ট এবং ফরওয়ার্ডিং স্টেটে আছে। 0 1, আমাদের এখানে পোর্ট হচ্ছে 1 2, 1 বাই 1 আর 3, তাহলে 1 2 3, তাহলে 1 2 3 ডেজিগনেটেড পোর্ট এবং ফরওয়ার্ডিং স্টেটে আছে। আর আরেকটা পোর্ট হচ্ছে 1 বাই 1, এটাও হচ্ছে ডেজিগনেটেড পোর্ট এবং ফরওয়ার্ডিং স্টেটে আছে। তার মানে এখানে রুট সুইচের সাথে কানেক্টেড সকল পোর্ট হচ্ছে ডেজিগনেটেড পোর্ট এবং স্টেট হচ্ছে ফরওয়ার্ডিং। ওকে, ভালো কথা। এখন যখন আমরা সেকেন্ড সুইচে আসতেছি, সেকেন্ড সুইচ, দ্যাট মিনস সুইচ 2 তে আসতেছি, তখন আমি দেখি যে এখানে দুইটা পোর্ট, 0 বাই 2, 0 বাই 3। তাহলে 0 বাই 2, 0 বাই 3 কি অবস্থায় আছে? রুট পোর্ট ফরওয়ার্ডিং। 0 বাই 2 রুট পোর্ট ফরওয়ার্ডিং। আর 0 বাই 3 এই পোর্টটা আছে কি? ব্লকিং স্টেটে আছে, ডেজিগনেটেড ব্লকিং। আচ্ছা, এইবার নিচের দিকে দুইটা পোর্ট আছে, একটা 0 বাই 0, একটা হচ্ছে 1 বাই 0। 0 বাই 0 এইটা, আর আরেকটা আছে হচ্ছে 1 বাই 0, এটাও বন্ধ। 0 বাই 0 এটাও বন্ধ, 1 বাই 0 এটাও বন্ধ। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এইখানে, যদি আমরা মার্ক করি এবার, খেয়াল করেন যে 3 নম্বর পোর্ট কি আছে? 3 নম্বর পোর্ট ব্লক, তাই না? 3 নম্বর পোর্ট ব্লক, ব্লকিং স্টেট। ওকে। তারপরে 2 নম্বর পোর্ট রুট ফরওয়ার্ডিং, 2 নম্বর পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে আছে। ওকে। এবার নিচের দিকে আসলাম, 1 বাই 0, 1 বাই 0 কি? ব্লক, 1 বাই 0 ব্লক। তারপরে কি? 0 বাই 0 কি? 0 বাই 0 ব্লক, 0 বাই 0 ব্লক। তাহলে এইখানে এই সুইচ 2 তে আমাদের ট্রাফিক ক্যারি করতে পারবে এই পোর্টটা অনলি, এই পোর্টটা। আচ্ছা, এবার আসি 3 নম্বর সুইচে। শো স্প্যানিং ট্রি ভিলেন 1। এই জায়গায়, এই জায়গায় আমাদের পোর্ট হচ্ছে 0 বাই 0, 1 বাই 0। আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা জি যাচ্ছে শোনা স্যার। যাচ্ছে। জি স্যার। ইন্টারনেট সম্বন্ধে ডিসকানেক্ট হয়েছিল। আচ্ছা, এখন আমরা চাচ্ছি হচ্ছে কি, ও আরেকটা জিনিস, যে সুইচ 3, সুইচ 3 এর ক্ষেত্রে আমাদের এখানে পোর্ট হচ্ছে 0 বাই 0। 0 বাই 0 কি? ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং। ওকে। তারপরে 1 বাই 0, 1 বাই 0 কি অবস্থা? ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। ওকে। 0 বাই 1, 0 বাই 1 রুট ফরওয়ার্ডিং, ঠিক আছে। আর 1 বাই 1, 1 বাই 1 হচ্ছে কি আছে? ব্লক। 1 বাই 1 এটা হচ্ছে ব্লক। তাহলে খেয়াল করেন তো, এট এ টাইমে আপনার এই PC3 থেকে যদি আমি একটা ট্রাফিক পাঠাই, সেটা কি 2 GB কি ব্যবহার করতে পারবে? সম্ভব? একটা তো বন্ধ। না স্যার, সম্ভব না। এদিক দিয়ে চিন্তা করে, এদিক দিয়ে তো যাইতেই পারবেন, এদিক দিয়ে তো না দুইটা হ্যাঁ, পটি এই বন্ধ। বন্ধ বন্ধ।
এদিক দিয়ে দুইটা পোর্টই বন্ধ। আবার এখান থেকেও যদি চিন্তা করি, তখনও কিন্তু একটা একটা পোর্ট দেওয়া যায়। একটা 1G পাচ্ছে, এর বেশি পাচ্ছে না। আবার এখান থেকেও যদি চিন্তা করি, আমি এখান থেকে যাচ্ছি, এখানে তো বন্ধ, তার মানে তো আলটিমেটলি এই পাত দিয়ে সে কমিউনিকেট করতে পারবে। আবার এর সাথে যখন কমিউনিকেট করবে, যেটা আপ আপ আছে এই পাত দিয়ে কমিউনিকেট করবে। আলটিমেটলি যেটা হইলো যে আমার রিডান্ডেন্সি হইলো, কিন্তু ক্যাপাসিটি আপগ্রেডেশন কিন্তু হইলো না। ক্যাপাসিটি আপগ্রেডেশন কি হইলো এখানে? না স্যার। হইলো না, ক্যাপাসিটি আপগ্রেডেশন কিন্তু হয়নি, কিন্তু রিডান্ডেন্সি হয়েছে। জি তো স্যার। এখন এই ক্যাপাসিটি আপগ্রেডেশন যদি আমি 1G 2G করতে চাই, আমাকে ইথার চ্যানেল করতে হবে। আমি যদি আরো লিঙ্ক এখানে কানেক্ট করি, তারপরে কোনো লাভ নাই। কারণ ও চিন্তা করবে এখানে তো রিডান্ডেন্সি, দ্যাট মিন্স লুপ করা হয়েছে, তার মানে এখানে পোর্ট ব্লক করতে হবে। এসটিপির মাথায় থাকবে এটা, এসটিপির মাথায় থাকবে এখানে তো রিডান্ডেন্সি মেক করা হয়েছে, তাহলে এখানে কি করতে হবে? পোর্ট ব্লক করতে হবে, নাহলে লুপ হয়ে যাবে। তাহলে এইটার জন্য আমরা কি করব? ইথার চ্যানেল করব। এখন রিডান্ডেন্সি হয়েছে, এখন কি করবো? আমরা ইথার চ্যানেল মেক করব, আদারওয়াইজ এটা পসিবল না। আচ্ছা, এখন আমরা প্রথমে সুইচ 1 এবং সুইচ 2 এই দুইটা পোর্টে আমরা ইথার চ্যানেল করতেছি। ইথার চ্যানেলের তিনটা বোর্ড আছে। একটা হচ্ছে ইথার চ্যানেল আমরা ম্যানুয়াল ইথার চ্যানেল করতে পারি, আর একটা আমরা হচ্ছে পিএজিপি করতে পারি, পোর্ট অ্যাগ্রিগেশন প্রোটোকল, আর একটা হচ্ছে এলএসসিপি করতে পারি, লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল, যেটা ওপেন স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা কনফিগারিং ম্যানুয়াল লেয়ার টু ইথার চ্যানেল। তাহলে এটার জন্য দুইটা স্টেপ। আমাদের একটা গ্রুপ বানাইতে হবে, গ্রুপের ভিতরে আমাদের যে ফিজিক্যাল পোর্ট, এই ফিজিক্যাল পোর্টকে অ্যাড করতে হবে, দ্যাটস ইট। যে আমাদের এই ফিজিক্যাল পোর্টে যাব, তাহলে চ্যানেল গ্রুপ, তারপরে গ্রুপের একটা নাম্বার দিব, তারপরে হচ্ছে মোড, মোডটা ডিফাইন করব। এতটুকুই হচ্ছে কাজ। তাহলে এখানে যে দুইটা পোর্ট 0/2 এবং 0/3, এই দুইটা পোর্ট আমরা এখানে যেটা দেখতেছি, 0/2 ডেজিগনেটেড ফরওয়ার্ডিং, ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। আর এখানে কি আছে? 0/2 রুট ফরওয়ার্ডিং, ডেজিগনেটেড ব্লক। এখন আফটার কনফিগার আমরা এটা ভেরিফাই করে দেখবো যে কি অবস্থা। তাহলে শো রানিং কনফিগ ইন্টারফেস G0/2, এটার কনফিগারেশন হচ্ছে ছিল এইটা। আর 0/3, 0/3 মানে এখানে যে দুইটা পোর্ট পার্টিসিপেট করবে, এই দুইটা আইডেন্টিক্যাল হতে হবে। মানে পোর্ট স্পিড, তারপরে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ, স্পিড, ডুপ্লেক্স, এগুলো সিমিলার হতে হবে, ইনক্লুডিং কনফিগারেশন। হ্যাঁ, এই জন্য আমি দেখে নিলাম যে 0/2 এর কনফিগারেশন ছিল এটা, আর 3 এর কনফিগারেশন হচ্ছে এইটা। তাহলে এটা আইডেন্টিক্যাল কনফিগারেশন না, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? মডিফাই করতে হবে। স্যার অনুরূপভাবে আমরা কি এখন আমরা এলএসটিভি করছি? এখানে, কে কিছু বলছেন? 0/2 স্যার আমরা কি এখন এলএসটিভি করছি নাকি না, পিজিবি করছি? আমরা ম্যানুয়াল ইথার চ্যানেল করতেছি, এলএসসিপি না। আচ্ছা। ম্যানুয়াল, ম্যানুয়াল করতেছি এটা। এখন এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ম্যানুয়াল, ম্যানুয়াল ইথার চ্যানেল। এখানে দেখেন আপনার অ্যালাউড ভিলেন কি দেওয়া আছে? 1 to 99 100, কিন্তু এইখানে আবার সুইচ 2-তে কোনো স্পেসিফিক কোনো ভিলেন বলা নাই। আর স্পেসিফিক কোনো ভিলেন যদি বলা না থাকে, তাহলে কি অল ভিলেন অ্যালাউ, তাই না? আমরা জানি তো, স্পেসিফিক কিছু বলা না থাকলে অল ভিলেন অ্যালাউ। আচ্ছা, তাহলে এই অবস্থায় আমরা কি করলাম? আমরা চেঞ্জ করলাম না, এই পোর্টের কনফিগারেশন আইডেন্টিক্যাল করলাম না। এখন আমরা ইন্টারফেস রেঞ্জ, আমাদের পোর্ট নাম্বার হচ্ছে G0/2 অ্যান্ড 0/3, G0/2 থেকে 3। আমরা কি করব? চ্যানেল গ্রুপ, চ্যানেল গ্রুপ, তারপরে হচ্ছে নাম্বার কত থেকে 1 থেকে 255, যে কোনো একটা ভ্যালু আপনি দিতে পারেন, আমরা এখানে দিলাম 1। তারপরে মোড, মোডের পরে হচ্ছে মাল্টিপল অপশন। যে যদি আমি অন দেই, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ম্যানুয়াল ইথার চ্যানেল, ম্যানুয়াল ইথার চ্যানেল। আর যদি আদার্স, যেমন হচ্ছে অটো অথবা ডিসেরেবল, এই দুইটা যদি ব্যবহার করি, তাহলে এটা পিএজিপি কনফিগার হবে। আর যদি অ্যাক্টিভ ব্যবহার করি বা প্যাসিভ ব্যবহার করি, তখন এটা এলএসিপি হবে। তো প্রথমে আমরা ম্যানুয়াল ইথার চ্যানেল এটা শেষ করি। যখন আমরা এই কথাটা লিখলাম, তখন
ও বলছে ক্রিয়েটিং পোর্ট চ্যানেল ইন্টারফেস পোর্ট চ্যানেল 1। এটা এই যে পোর্ট চ্যানেল 1, এটা আসলে কার উপরে ডিপেন্ড করে হইলো? এই যে গ্রুপ নাম্বারের উপরে ডিপেন্ড করে হইলো। যদি আমি এখানে 10 দিতাম, তাহলে পোর্ট চ্যানেল এখানে 10 তৈরি করতো। ওকে, এবার আমরা কি করব, যে ইন্টারফেস পোর্ট চ্যানেল, পোর্ট চ্যানেল, পোর্ট চ্যানেল 1। এই পোর্ট চ্যানেল 1 এখন এই দুইটা পোর্ট মিলে হয়ে গেছে একটা পোর্ট, সিঙ্গেল পোর্ট। মানে এই সিঙ্গেল পোর্টের কনফিগারেশনটা আমরা এখন করব। এই পোর্টটা কি হবে? এই পোর্টটা হবে ট্রাঙ্ক। এই পোর্টটা হবে ট্রাঙ্ক। ট্রাঙ্কের কনফিগারেশন এটা, নেটিভ ভিলেনের কনফিগারেশন এটা। তাহলে এই তিনটা লাইন দিলে আমাদের ট্রাঙ্ক কনফিগারেশন হয়ে যাচ্ছে। নো শাটডাউন, পোর্টটাকে আমরা নো শাটডাউন করলাম। এখন আমরা একটু আবার ভেরিফাই করব যে শো রানিং কনফিগ ইন্টারফেস 0/2, 0/2 এর কনফিগারেশন। শো রানিং কনফিগ, শো রানিং কনফিগ ইন্টারফেস G0/2। 0/2, 0/2 এর এই অ্যালাউড ভিলেনের যে লাইন ওইটা রয়ে গেছে। আর 3 নম্বর পোর্টে দেখেন, পোর্ট চ্যানেলে যে কনফিগারেশন তিনটা লাইন আমি দিলাম পোর্ট চ্যানেলের রেসপেক্টে, পোর্ট চ্যানেলের রেসপেক্টে যে তিনটা লাইন কনফিগার করছি ওইটা কিন্তু ডিফল্ট পোর্টে কিন্তু ওই কনফিগারেশন চলে আসছে। তার মানে হচ্ছে এই ফিজিক্যাল পোর্ট গুলো ওই লজিক্যাল পোর্টের সাথে ম্যাপ করা। লজিক্যাল পোর্টে আমি কনফিগার চেঞ্জ করলে ফিজিক্যাল পোর্টে ওই কনফিগারেশন চলে আসবে। আর এটা যেহেতু প্রিভিয়াসলি কনফিগার ছিল, এটাকে আমরা তাহলে একটু মডিফাই করে দিই। যে 0/2, এটা এখানে আমরা স্পেসিফিক ভিলেন আপাতত অ্যালাউ করতেছি না, অল ভিলেন এখানে দিয়ে দিই। ভিলেন, এখানে যদি আমরা অল কিওয়ার্ডটা লিখে দিই তাহলে এই ডিফল্ট যেহেতু অল ভিলেন অ্যালাউ, হ্যাঁ ডিফল্ট যেহেতু অল ভিলেন অ্যালাউ, এটা তখন আহ, এই 3 নম্বর পোর্টের আইডেন্টিক্যাল কনফিগারেশন হয়ে যাবে। খেয়াল করেন, হ্যাঁ, এনক্যাপসুলেশন নেটিভ ভিলেন ট্রাক, এনক্যাপসুলেশন নেটিভ ভিলেন ট্রাক, হয়ে গেল। আচ্ছা, তাহলে এই দুইটা পোর্টের কনফিগারেশন ডান। অনুরূপভাবে আমরা যেটা করব এখন, অনুরূপভাবে কনফিগার টার্মিনাল ইন্টারফেস রেঞ্জ, রেঞ্জ 0/2 থেকে 3। এখানে আমরা কি করব, চ্যানেল গ্রুপ 1, তারপরে হচ্ছে কি মোড, মোড কি দিব, অন, যেহেতু এটা ম্যানুয়াল ইথার চ্যানেল। তাহলে পোর্ট চ্যানেল 1 নামে এটাই তৈরি হবে। তারপরে আমরা কি করব, পোর্ট চ্যানেল ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, এটার ভিতরে যাব। এটার ভিতরে গিয়ে আমরা এখানে যে তিনটা লাইন, আইডেন্টিক্যাল 3 লাইনস কনফিগারেশন, দেন নো শাটডাউন। এখন আবার পুনরায় আমরা চেক করে নিতে পারি শো রানিং কনফিগ ইন্টারফেস 0/2 এবং 0/3। দেখেন কনফিগারেশন আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল কনফিগারেশন। ওকে, এখন আমরা স্ট্যাটাসটা চেক করবো যে শো ইথার চ্যানেল, ইথার চ্যানেল সাউন্ড। তাহলে এখানে এথার চ্যানেলে আমরা দুইটা পোর্ট এখানে নিয়ে আসছে, 0/2 এবং 0/3, 0/2 এবং 0/3। এখানে কি দেওয়া আছে, এস, স্মল এস। কি দেওয়া আছে, স্মল এস, মানে হচ্ছে এটা কি বলা হয়েছে, সাসপেন্ডেড, মানে পোর্টটা কিন্তু আপ হয়নি, সাসপেন্ডেড। পোর্ট চ্যানেল 1, পোর্ট চ্যানেল 1 কি বলা হচ্ছে, এস ডি, বড় হাতের ডি, ডাউন, বড় হাতের এস মানে হচ্ছে লেয়ার 2, লেয়ার 2, এবং পোর্টটা কি আছে, ডাউন আছে। ওকে, তাহলে আমরা একটু ট্রাবল শুট করি যে কেন ডাউন আছে এটা। শো রানিং কনফিগ ইন্টারফেস পোর্ট পিও পোর্ট চ্যানেল 1 সুইচ পোর্ট ট্রাঙ্ক। এই কনফিগারেশনটা স্পেসিফিক একটা ভিলেন এখানে দেওয়া আছে। আবার এখানে যখন যাচ্ছি সুইচ 2 তে, দেখেন স্পেসিফিক কোনো ভিলেন নাই, তার মানে কনফিগারেশনটা আইডেন্টিক্যাল না।
আচ্ছা, তাহলে এখানে আপনারা কনফিগারেশনটা আইডেন্টিক্যাল করি। এখানে সুইচ পোর্ট, ট্রাঙ্ক, ভিলেন, এখানে আমরা ভিলেন অল। এবার দেখি যে কি অবস্থা আমাদের পোর্ট চ্যানেলের কনফিগারেশন। এখন আইডেন্টিক্যাল। হ্যাঁ, এখন আইডেন্টিক্যাল। এই পাশের কনফিগারেশন এবং এই পাশের কনফিগারেশন একই। আবার এটা হচ্ছে এটাও দেখতে হবে যে ফিজিক্যাল পোর্টের যে কনফিগারেশন, এটা তো আসলে পোর্ট চ্যানেল থেকেই যাবে। তো এটা আসলে অ্যাকচুয়ালি গেছে কিনা, আগে থেকে কোনো কনফিগার যদি থাকে ওই কনফিগারেশনটা কিন্তু রেখে দিবে, ওইটা যেন না থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমরা চেক করলাম, চেক করে পুনরায় আমরা পোর্ট চ্যানেলের স্ট্যাটাসটা এখন চেক করব। এখন এটা কি দেওয়া আছে? পি। আগে দেওয়া ছিল স্মল এস, পি দেওয়া আছে। পি মিনস হচ্ছে বান্ডিল ইন পোর্ট চ্যানেল। আর এটা কি দেওয়া আছে? এস ইউ। এস ইউ ক্যাপিটাল এস মানে লেয়ার 2, ইউ মিনস হচ্ছে ইন ইউজ, তার মানে হচ্ছে আপ। ঠিক আছে। এখন একটা পোর্ট আমাকে এখনো ডাউন দেখাচ্ছে, সেটা হচ্ছে 3 নম্বর পোর্ট। 3 নম্বর পোর্ট এখনো ডাউন দেখাচ্ছে। তাহলে আমরা শো রানিং কনফিগ ইন্টারফেস জি 0/3, আমরা স্পেসিফিক 0/3 পোর্টের কনফিগারেশনটা একটু দেখি। সুইচ 2 এর ক্ষেত্রে 0/3 কনফিগারেশন আইডেন্টিক্যাল, কনফিগারেশনে কোনো ঝামেলা নাই। চ্যানেল গ্রুপ 1 মোড অন, তারপরে এখানে চ্যানেল গ্রুপ 1 মোড অন, সবই ঠিক আছে। ওকে, তাহলে এখন একটা কাজ করতে পারি যে ইন্টারফেস 0/3 এটাকে আমরা একবার একটু শাট ডাউন করে নিব, দেন নো শাট ডাউন। কনফিগার টার্মিনাল ইন্টারফেস জি 0/3, শাট ডাউন করলাম, দেন নো শাট ডাউন। শো ইথার চ্যানেল সামারি। এখনো, এখন আমরা কি পাচ্ছি? এস সাসপেন্ডেড। এখন এখনো পাচ্ছি সাসপেন্ডেড। শো ইন্টারফেস 0/3, পোর্ট ইজ কানেক্টেড, পোর্ট আস কানেক্টেড এবং আপ দেখাচ্ছে, বাট পোর্ট চ্যানেলে এটা আসে না। পোর্ট চ্যানেলে এটা আসে নাই। তো ইন্টারফেস এখন তো আসা উচিত, আপ অ্যান্ড কানেক্টেড। তাহলে এখানে এথার চ্যানেল সামারি, এটা এটাও একই অবস্থা। একটা কাজ করে তাহলে ইন্টারফেস পোর্ট চ্যানেল 1 শাটডাউন, রিইনিশিয়েট করতেছি। টার্মিনাল ইন্টারফেস চ্যানেল 1 শাটডাউন। আমাদের কনফিগারেশন ঠিক আছে, এখন জাস্ট নেগোসিয়েশনের ইস্যু হচ্ছে। প্র্যাকটিক্যালি এই ইস্যুগুলো পাবেন। হ্যাঁ, ট্রাক পোর্ট একটা খেয়াল করেন, উইল বি সাসপেন্ডেড। কি বলছে? যে 2 নম্বর, এই যে 3 নম্বর পোর্ট ট্রাক পোর্ট জি 0/3 ইজ ডাইনামিক, 0/2 ইজ ট্রাঙ্ক। তার মোডটা সেম না আর কি। হ্যাঁ, কারণটা ও বলে দিচ্ছে যে কেন হয়নি। কেন হয়নি তার কারণ হচ্ছে এইটা। তো শো ইন্টারফেস ট্রাঙ্ক। হ্যাঁ, তো ইন্টারফেস ট্রাঙ্ক, এখন ট্রাঙ্ক যদি দেখি, এখানে খেয়াল করি যে 0/3 কি দেখাচ্ছে? হুম, ডিজারেবল। ওকে বাবা, থামো। ওকে ওকে, 5 মিনিট। এখানে কি আমরা দেখতেছি কি ডিজারেবল, কিন্তু 2 নম্বর পোর্ট যেটা ছিল, টু 2 নম্বর পোর্ট অলরেডি কিন্তু এই পোর্ট চ্যানেলের ভিতরে ঢুকে গেছে। 3 নম্বর পোর্ট কি অবস্থায় আছে? ডিজারেবল। তার মানে আমার এখানে
প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে হুম, হ্যাঁ, ডিজায়ারেবল। এখন এই দুইটা পোর্ট একই মোডে নাই, একটাকে আমরা ম্যানুয়ালি ট্রান করছি, একটাকে কি করছি, ডিজায়ারেবল করা আছে। এই কারণে সে পোর্ট চ্যানেলে যোগ হচ্ছে না। হ্যাঁ, এই কারণে সে পোর্ট চ্যানেলে যোগ হচ্ছে না। তাহলে আমরা কি করি এবার, ইন্টারফেস G0/3 এটাকে ম্যানুয়াল ট্রান করি, সুইচ পোর্ট মোড ট্রান। তাহলে সুইচ পোর্ট ট্রান এনক্যাপসুলেশন ডট অন কিউ, এই কনফিগারেশন কিন্তু ও পোর্ট চ্যানেল থেকে পাইছে, বাট ইটস নট ওয়ার্কিং। সুইচ পোর্ট মোড ট্রান, মোড ট্রান। এখন আমরা ফোর্স করতেছি ওকে যে তোমার এটা করতে হবে। আচ্ছা, ইন্টারফেস G0/3 এটা সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। আমরা ম্যানুয়ালি ফোর্স করলাম এখন। আচ্ছা, আর ম্যানুয়ালি যখন ফোর্স করলাম, শো ইন্টারফেস ট্রাঙ্ক আমরা যখন দেখব, তখন 3 নম্বর পোর্ট হচ্ছে কি আছে এখন, ট্রাঙ্ক। ট্রাঙ্ক পোর্টে চলে আসছে, ম্যানুয়াল ট্রাঙ্ক। আচ্ছা, এখন এই পাশেও যদি আমরা দেখি যে শো ইন্টারফেস ট্রাঙ্ক, এখন আমাদের 3 নম্বর পোর্ট কি অবস্থায় আছে, ট্রাঙ্ক। এইবার যে কাজটা করতে পারি আমরা, যে শো রানিং কনফিগ ইন্টারফেস G0/3, এটা একবারে কনফিগার করে নিলে বেটার হইতো। 0/3 এটা কনফিগারেশন, এবার সুইচ টু 0/3। ওকে, এখন শো ইথার চ্যানেল সামারি, এখনো দেখাচ্ছে সাসপেন্ডিং। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 3 নম্বর পোর্টকে ইথার চ্যানেল থেকে আমরা বের করে দিব, তারপরে অ্যাড করব। এখানে আরেকটা জিনিস আবার বলছে, নেটিভ ভিলেন অফ 0/3 ইজ 1 অ্যান্ড 0/2 ইজ 9। হ্যাঁ, হ্যাঁ, এখানে আবার আরেকটা জিনিস ও ধরছে যে নেটিভ ভিলেন সেম নাই, নেটিভ ভিলেন সেম নাই। ঠিক আছে, এই জন্য আমি প্রথমে বলছিলাম যে কনফিগারেশনটা আমাদের অবশ্যই আইডেন্টিক্যাল হতে হবে, আদারওয়াইজ এই যে আমাকে অনেক কিছু ট্রাবল শুট করে যেতে হবে আর কি। ডিসকানেক্ট হয়ে গেছে। স্টপ সিস্টেম। এখন আমাদের কি প্রবলেম বলছে, যে প্রবলেম হচ্ছে শো ইন্টারফেস ট্রান। এটা যদি দেখি তাহলে আমরা 3 নম্বর পোর্টে যেটা দেখতেছি, নেটিভ প্ল্যান কত দেওয়া আছে, 1, কিন্তু আমাদের নেটিভ প্ল্যান কিন্তু 1 না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইবার শো, এই জন্য ও অ্যাড হচ্ছে না, শো রানিং কারেন্টলি ইন্টারফেস G0/3। 0/3-তে আমরা এখানে নেটিভ প্ল্যান বলছি, বাট ও আসলে নেয়নি। সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিলেন 9। এবার নেটিভ ভিলেনটা আমরা মেক শিওর করছি,
এখন এই 3 নম্বর পোর্টটা এখানে আর দেখাচ্ছে না। আচ্ছা, তার মানে ম্যাচ করছে। এখন আমরা এই পাশেও সেম কাজটা করব। ইন্টারফেস G0/3। তাহলে এখানে সুইচ পোর্ট ট্রান হিলেন কত 9। শো ইন্টারফেস ট্রান। এখানে দেখেন এই 2 আর 3, এই দুইটা তো ফিজিক্যাল পোর্ট, তাই না? দুই সুইচের ক্ষেত্রে এখানে কি দেখতে পাচ্ছেন 2 আর 3 আছে? না স্যার, নাই স্যার। নাই। 2 আর 3 কিন্তু নাই। সুইচ ওয়ানের ক্ষেত্রে দেখেন 2 আর 3 কিন্তু এখানে নাই। কার ভিতরে ঢুকে গেছে? এই পোর্ট চ্যানেলের ভিতরে ঢুকে গেছে সে। পড়ছে না। পোর্ট চ্যানেলের ভিতরে ঢুকে গেছে, 2 আর 3 এটার ভিতরে নাই। তো আমরা যদি এখন শো স্প্যানিং ট্রি দেই, শো স্প্যানিং ট্রি ভিলেন 1, এখন এই স্প্যানিং ট্রি ক্যালকুলেশনেও আমরা দেখব G0/0, G0/2 এবং G0/3, এই দুইটা পোর্ট দেখেন নাই। এই দুইটা পোর্ট কি হয়ে গেছে? লজিক্যালি একটা হয়ে গেছে এখন। লজিক্যালি এই পোর্টটা একটা হয়ে গেছে। এবং এই পোর্টের স্ট্যাটাস এখন কি হয়ে গেছে? লজিক্যাল যে পোর্টটা তৈরি হয়েছে, এই পোর্টটা যেহেতু এটা রুট সুইচ, এই জন্য এটা কি হয়েছে? ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং। এবং এটা নন রুট সুইচ এবং ডিরেক্টলি কানেক্ট উইথ রুট সুইচ। এই পোর্টটা হয়ে গেছে রুট এবং স্ট্রেট হচ্ছে ফরওয়ার্ডিং। তাহলে এখন কি দাঁড়াইলো? এখন যেটা দাঁড়াইলো যে এই দুইটা পোর্ট আপ অ্যান্ড রানিং, এই দুইটা পোর্ট আপ অ্যান্ড রানিং কনসিডারিং লজিক্যাল, মানে লজিক্যাল কনসিডার করলে। এখন পোর্ট ক্যাপাসিটির কি অবস্থা? যে আমার 1G 1G 2G, এটার কি অবস্থা? শো ইন্টারফেস পোর্ট চ্যানেল 1। পোর্ট আবার হচ্ছে এই যে 2G, ব্যান্ডউইথ 1G+1G 2G হয়ে গেছে। এবং শো ইথার চ্যানেল সামারি। এবং এখানে আমাদের দুইটা পোর্ট পোর্ট চ্যানেলের ভিতরে চলে আসছে। এবং স্ট্যাটাস কি? ইউজ, মানে আপ অ্যান্ড রানিং, লেয়ার 2 আপ অ্যান্ড রানিং। তাহলে আমাদের কি হলো? এখানে ক্যাপাসিটি আপগ্রেড হয়ে গেছে। তার মানে PC 1 থেকে যদি আমি মোর দেন 1G প্যাকেট PC 2 তে পাঠাই, এই পোর্ট চ্যানেল দিয়ে চলে আসতে পারবে। ওকে, এটা ছিল হচ্ছে ক্যাপাসিটি আপগ্রেডেশনের। যে আমাদের আসলে রিডান্ডেন্সি, কেবল কানেক্ট করলে রিডান্ডেন্সি হবে সুইচে, বাট ক্যাপাসিটি আপগ্রেড হবে না। ক্যাপাসিটি আপগ্রেড করতে গেলে আমাকে কি করতে হবে? ইথার চ্যানেল করতে হবে, বা বান্ডিল করতে হবে। বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে। বান্ডিল করতে হবে, LACP করতে হবে, ইথার চ্যানেল করতে হবে, পোর্ট অ্যাগ্রিগেট করতে হবে। একই জিনিস, সিনোনিমাস নেম আর কি। তাহলে আমরা এখানে বুঝলাম যে কিভাবে করতে পারি। এখন যেটা দেখালাম সেটা হচ্ছে ম্যানুয়াল ইথার চ্যানেল। শো ইথার চ্যানেল সামারি দিলে আমরা এই সামারি রেকর্ডটা পাচ্ছি যে এটা আপ না ডাউন। হ্যাঁ, আচ্ছা। কনফিগারিং ডাইনামিক ইথার চ্যানেল। এবার আসবো হচ্ছে ডাইনামিক ইথার চ্যানেল। ডাইনামিক ইথার চ্যানেলে আমরা দুইটা প্রোটোকল পাবো। একটা হচ্ছে PAGP, পোর্ট অ্যাগ্রিগেশন প্রোটোকল PAGP। আর একটা পাবো হচ্ছে LSCP, লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল। এই দুইটার ভিতরে তফাৎ হচ্ছে যেটা, যে PAGP-টা হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি, আর LSCP-টা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। মানে যে কোনো ভ্যান্ডরের ডিভাইসে LSCP কাজ করবে, কিন্তু PAGP যে কোনো ভ্যান্ডরের ডিভাইসে কাজ করবে না। এটা সিসকো ডিভাইসে তো হবে। তাহলে এখন আমরা এই পিএজিপি আর একটা স্যাম্পল কনফিগার আমরা করব। যে পিএজিপি আর একটা স্যাম্পল কনফিগার করব। যে পিএজিপি কনফিগার আর একটা স্যাম্পল লাইক আমরা এইখানে করতেছি, যে সুইচ 1 থেকে সুইচ 3 এখানে আমরা পিএজিপি করব। পিএজিপি কনফিগার করবো। এখন পিএজিপি কনফিগার আমরা প্রথমে আসি হচ্ছে সুইচ 1। তাহলে আমরা এখানে আগে থেকে যেটা দেখলাম যে কনফিগারেশন আইডেন্টিক্যাল হতে হবে। কনফিগারেশন কি হতে হবে? আইডেন্টিক্যাল হতে হবে, আদারওয়াইজ কি প্রবলেম? আদারওয়াইজ প্রবলেম। তাহলে একটা কাজ করতে পারি আমরা, যে কনফিগার ডিফল্ট ডিফল্ট ইন্টারফেস ইন্টারফেস আমাদের এখানে ইন্টারফেস কি? 0/1, আর একটা হচ্ছে 1/1। G0/1, আমরা 0/1টাকে ডিফল্ট করে ফেললাম, 1/1 কে ডিফল্ট করে ফেললাম। তাহলে এটা কি ছিল? 1/1 এবং 0/1, দুইটা পটি আমরা কি বললাম? ডিফল্ট করে ফেললাম। হ্যাঁ, এখন
শো রানিং কনফিগ ইন্টারফেস 0/1, এটা। আর আরেকটা হচ্ছে কি 1/1, 1/1। ওকে, এটা গেল। এবার হচ্ছে সুইচ থ্রিতে আসি। এইবার হচ্ছে আমাদের একই ইন্টারফেস, 0/1 ডিফল্ট ইন্টারফেস, G0/1, এটা আমরা ডিফল্ট করলাম। দেন 1/1। তাহলে কনফিউশন থাকলো না, এখানে আর কোনো কনফিগারেশন নাই। হ্যাঁ, এখন আমরা এটাকে পোর্ট চ্যানেলের ভিতরে নিই। মানে এটা তখন কি থাকবে, একই মোডে থাকবে, একই কনফিগারেশনে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে সুবিধা আর কি। ইন্টারফেস রেঞ্জ G0/1, যেহেতু স্প্লিট ইন্টারফেস, আমাদের কমা দিয়ে 1/1 এইভাবে আমরা দিব। তাহলে চ্যানেল গ্রুপ, এখানে চ্যানেল গ্রুপ আমরা দিলাম 2। এরপরে মোড দিব হচ্ছে কি, মোড হচ্ছে ডিসেবল অর অটো। হ্যাঁ, তাহলে আমরা এখানে ডিসেবল ব্যবহার করলাম। ওকে, আচ্ছা। তাহলে এখানে পোর্ট চ্যানেল 2 নামে একটা কিছু তৈরি হইলো। আর সুইচ থ্রিতে ইন্টারফেরেন্স রেঞ্জ G0/1, কমা G1/1। এখানে আমরা কি করব, চ্যানেল গ্রুপ 2, আমরা মোড হচ্ছে কি দিব, এখানে অটো দিতে পারি অথবা ডিজারেবল দিতে পারি। ঠিক আছে। ওকে, তাহলে পোর্ট চ্যানেল 2 তৈরি হইলো। আচ্ছা, এখন যে পোর্ট চ্যানেল 2 তৈরি হইলো, এই পোর্ট চ্যানেল 2 তে আমরা এখন কাজ করব। যে ইন্টারফেস পোর্ট চ্যানেল 2, ইন্টারফেস পোর্ট চ্যানেল 2, এটাকে কি করব, প্রথমে নো শাটডাউন। আমরা ইন্টারফেসটাকে আপ করতেছি, নাম্বার 1, নো শাটডাউন। তারপরে হচ্ছে আমরা এখানে কমান্ড ব্যবহার করব, ওই কমান্ডগুলোই যে কমান্ডগুলো আমরা ব্যবহার করতেছিলাম, যে সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন, তারপরে হচ্ছে ট্রাঙ্ক। তাহলে প্রথমে আমরা এই কমান্ডটা দিব, দিলাম সুইচ থ্রিতে, দ্যাটস ওকে। দেন এরপরে কি করবো আমরা, ট্রাঙ্ক, 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 ট্রাঙ্ক। এবার হচ্ছে নেটিভ ভিলেন, নেটিভ ভিলেন হচ্ছে আমাদের 9। ওকে, নেটিভ ভিলেন 9, নেটিভ ভিলেন 9, এটা নাই। আচ্ছা, তাহলে এখানে আমরা ভিলেন ক্রিয়েট করি, ভিলেন 9, নেম NATIVE, নেটিভ। তাহলে এখানে পুনরায় আমরা ইন্টারফেসে যাই, নেটিভ ভিলেন। ওকে, তাহলে শো ইথার চ্যানেল সামারি, কি অবস্থা, এটাও ডাউন, তার মানে সামথিং রং, সামথিং রং। এটার চ্যানেল সামারি, এটা কি আসছে, PHP। আর এখানে কিছু নাই, মানে হচ্ছে এটা ম্যানুয়ালি তার চ্যানেল। এখন এটা দেখতেছি ডাউন, তাহলে আমাদের এটাও কি করতে হবে, ট্রাবল শুট করতে হবে। যে হুম, হুম, 5 মিনিট দাঁড়াও। হুম। ইন্টারনেট ইন্টারাপশন হচ্ছে।
ওকে, তাহলে আমরা এখানে দেখছি যে আমরা এটা পিএইচপি কনফিগার করতেছিলাম। পিএইচপি আমরা সেম প্রবলেম পাচ্ছিলাম, একটু দেখি আমরা কোনো হয়। তো এথার চ্যানেল সামরি, পোর্ট চ্যানেল 1, তো এথার চ্যানেল কনফিগারেশন গেল কই? আচ্ছা, আচ্ছা, কনফিগারেশন, কনফিগারেশন অটোমেটিক অটোমেটিক্যালি নাই হয়ে গেছে। একটা দেখি, এটা তো প্রিভিয়াস কনফিগারেশনে চলে আসছে। এটা মনে হয় রিবুট হয়েছে নাকি? আরে, এই কনফিগারেশন গুলো তো চলে গেছে। আচ্ছা, শো রানিং কনফিগ ইন্টারফেস পোর্ট চ্যানেল 1। পোর্ট চ্যানেল 1 আমাদের এই কনফিগারেশনটা আমরা ফিক্স করলাম। এরপরেরটা কেমন হবে? দেখতে সময় রেডি হয়ে গেছে তো। হ্যাঁ, বললাম না পরে আসো, 10 মিনিট কথা বুঝতে পারো না। কম্পারেটিবল পোর্ট চ্যানেল শো ইন্টারফেস স্টার। আচ্ছা, থ্রি শো ইন্টারফেস স্টার। তো এটা চ্যানেল সামারি। চ্যানেল সামারি। ওকে, আপ হয়ে গেছে। আপ, ওকে, ঠিক আছে। এখন সেম জিনিসই আর কি, হ্যাঁ, পিএইচপিটা আসলে সেম জিনিসই। এখন যেটা করতে হবে, জাস্ট মোডটা হচ্ছে ডিজারেবল করলে ওটা পিএইচপি হবে। আর যদি মোডটা আমরা অ্যাক্টিভ করি তাহলে এলএসিপি হবে। দ্যাটস ইট। হ্যাঁ, এটা তেমন কোনো পার্থক্য নাই আর কি। হ্যাঁ, তো আমি জাস্ট দেখাই দিই। কনফিগার টার্মিনাল, ইন্টারফেস, রেঞ্জ, G0 বাই, আমাদের এখানে ছিল হচ্ছে 0/1, 0/1, সরি, 0/1, কমা, G1/1। এখানে আমরা দিব হচ্ছে কি চ্যানেল গ্রুপ 1, অথবা আমরা আগে কনফিগার করে নিতে পারি যে চ্যানেল গ্রুপ, সরি, চ্যানেল গ্রুপ 2 মোড কি দিব, ডিসেবল। আমরা এটা দিলাম। এখানে আর কোনো কনফিগারেশনের দরকার নাই। এখন আমরা কি করব, ইন্টারফেস পোর্ট চ্যানেল 2,
এটাকে আমরা নো শাটডাউন দিব। তারপরে সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, তারপরে কি সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিলেন, নেটিভ ভিলেন কত, 9। ওকে, তাহলে এখানে আমাদের এই পার্টের কনফিগারেশন ডান। সুইচ থ্রিতে হচ্ছে সেম, যে ইন্টারফেস রেঞ্জ G0/1 থেকে, সরি, G1/1, এখানে চ্যানেল গ্রুপ টু মোড কি দিব, ডিজারেবল। এখানে আমরা কি দিচ্ছি, ডিজারেবল, ডিজারেবল অথবা অটো দিলেও হবে। হ্যাঁ, পোর্ট চ্যানেল টু এটা ক্রিয়েট হইলো। এখন এই ইন্টারফেস পোর্ট চ্যানেল টু, এই পোর্ট চ্যানেল টুটাকে কি হতে হবে, ইন্টারফেস মূলত আপ হতে হবে। সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট অন কিউ, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এরপরে হচ্ছে সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিলেন হচ্ছে 9, নট ফাউন্ড কারেন্ট ডাটাবেস হচ্ছে ভিলেন 9। ইন্টারফেসের ভিতরে আবার গেলাম, পোর্ট চ্যানেল, তারপরে হচ্ছে নেটিভ ভিলেন কনফিগারেশন লাইন। ওকে, কনফিগারেশন সেভ করলাম। শুধু ওই জায়গাটায় চেঞ্জ মোড, হ্যাঁ, আদার্স নাথিং, আদার্স কোনো চেঞ্জেস নাই। শো ইথার চ্যানেল সামারি, আমাদের কি এটা আসছে, পিএজিপি একটা পোর্ট চ্যানেলে আসছে আর একটা ডাউন আছে, ওটাও কোনো মিসকনফিগারেশনের জন্য হবে। শো ইথার চ্যানেল সামারি, ইথার চ্যানেল সামারি, এটা হচ্ছে একটা পোর্ট চ্যানেলের ভিতরে আসছে, বাট আর একটা ডাউন দেখাচ্ছে G1/1। তাহলে এটা কি কারণ হতে পারে? প্রথমত আমাদের যেটা দেখতে হবে, রানিং কনফিগ ইন্টারফেস পোর্ট চ্যানেল, পোর্ট চ্যানেল অথবা পি কত, টু, সরি, P2, পোর্ট চ্যানেল টু। পোর্ট চ্যানেল টু এর কনফিগারেশন এখানে যেটা থাকবে, একেবারে আইডেন্টিক্যাল কনফিগারেশনটা হচ্ছে আমার সুইচ ওয়ানে থাকতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে এই লাইনটা বেশি দেওয়া আছে, দিস ইজ দ্য মিস কনফিগারেশন। হ্যাঁ, তাহলে এখানে এটাকে কারেক্ট করতে হবে, যে এখানে অল ভিলেন, স্পেসিফিক ভিলেন এখানে বলা নাই, এখানে কি বলা আছে, অল ভিলেন, কিছু বলা নাই মানে অল ভিলেন। আচ্ছা, এরপরে আমাদের কনফিগারেশনটা ঠিক আছে। এখন পুনরায় ইথার চ্যানেল স্ট্যাটাসটা দেখতে হবে যে আপ হয়েছে কিনা, না আপ হয়নি। ঠিক আছে, এখন যেটা করতে হবে, যে স্পেসিফিক পোর্ট, শো ইন্টারফেস ট্রাঙ্ক, ইন্টারফেস ট্রাঙ্কে 1/1 কি আছে, ডিজারেবল স্টেটে আছে, আর ওইটা ছিল হচ্ছে অনে। তার মানে ওই আগের যে প্রবলেমটা ছিল ওইটা আর কি। সো ইন্টারফেস ট্রাঙ্ক এটাও কি ডিজারেবল, 1/1, এটা ডিজারেবল মোডে আছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ট্রাঙ্ক মোডে নিয়ে আসতে হবে। ইন্টারফেস G1/1 সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, আর একটা হচ্ছে সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিলেন কত, 9। ওকে, এটা গেল। এইবার সুইচ ওয়ানে একই কাজ করব আমরা, ইন্টারফেস G1/1 সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, আর সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিলেন কত হবে, নেটিভ ভিলেন 9। ওকে, তাহলে এখন এটা আইডেন্টিক্যাল হবে, যে শো ইন্টারফেস ট্রাঙ্ক। এখন যদি দেখি 1/1 কিন্তু নাই এখন আর, এখন হয়ে গেছে পোর্ট চ্যানেল টু, পোর্ট চ্যানেল টু। সুইচ থ্রিতে যদি যাই, তখন আমরা দেখব শো ইন্টারফেস ট্রাঙ্ক
আমরা 1/1 দেখি, এখানে নাই, পোর্ট চ্যানেল 2 এর ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এবং শো ইথার চ্যানেল সামারি, সামারিতে আমরা দেখতেছি পিএজিপি এবং দুইটাই বান্ডিল ইন পোর্ট চ্যানেল, মানে পোর্ট চ্যানেলের ভিতরে চলে আসছে। ঠিক আছে, এবং শো স্প্যানিং ট্রি যদি আমরা দিই যে ভিলেন 1, সেই ক্ষেত্রে আমরা এখানে 0/1 এবং 1/1 দুইটা পোর্টের কোনো পোর্টই নাই এখানে, দুইটা পোর্ট চ্যানেলের ভিতরে চলে আসছে, এবং এটার স্টেট কি, রুট ফরওয়ার্ডিং, রুট ফরওয়ার্ডিং স্টেটে চলে আসছে। আবার এইখানে যদি আমরা দেখি শো স্প্যানিং ট্রি ভিলেন 1, এটাও কি আসছে, আমাদের এই পোর্ট চ্যানেল 2টা ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং স্টেটে চলে আসছে, এবং সাথে সাথে দেখবেন খেয়াল করে কস্ট কমে গেছে, দুইটা পোর্ট অ্যাগ্রিগেট হয়েছে, তাহলে কি ব্যান্ডউইথ বাড়ছে, ব্যান্ডউইথ বাড়লে কস্ট কমবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা ফরওয়ার্ডিং স্টেটে চলে আসছে, তার মানে পিসি 3 থেকে যদি আমি অ্যারাউন্ড 2 জিবি ট্রাফিক পিসি 1-এ সেন্ড করি, এই পাথ দিয়ে সে সেন্ড করতে পারবে। বোঝা গেছে কি? কারো কোনো কনফিউশন যে কি কি জিনিস আমাদের, যখন আমরা পোর্ট এলএসসিপি করব বা পিএজিপি করব বা হচ্ছে ম্যানুয়াল ইথার চ্যানেল করব আর কি, হ্যাঁ, তখন কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে আর কি, পারা যাবে? ইনশাল্লাহ পারবো। মানে এইখানে নেটিভ বিল ম্যান্ডেটরি, নেটিভ বিল রাখতে হবে, কোনটা? যে আমরা যে নেটিভ বিল রাখলাম, মানে নেটিভ বিল এটা না, করার পর নেটিভ তাহলে ভিলেন নেটিভ বিল ম্যান্ডেটরি করতে না, হবে। দুই পাশে যদি আপনি নেটিভ ভিলেন ডিক্লেয়ার না করেন তাহলে ওই লাইনটা বাদ যাবে, দুই পাশ থেকেই বাদ যাবে, ম্যান্ডেটরি না। নেটিভ ভিলেন মেনশন করা ম্যান্ডেটরি না, ডিফল্ট নেটিভ ভিলেন 1 হিসেবে থাকে, 1 নেটিভ ভিলেনই হচ্ছে নর্মালি কাজ করে আর কি। আমরা এখানে ডিক্লেয়ার করছিলাম তো এই জন্য আমরা বলে দিছি আর কি, যে নেটিভ ভিলেনটা হচ্ছে এইটা হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য একটা টাস্ক থাকলো, যেটা হচ্ছে সুইচ 2 এবং সুইচ 3 এর ভিতরে আপনারা কি করবেন, এলএসসিপি কনফিগার করবেন। এখন এলএসসিপি কনফিগার করতে হলে কি করতে হবে, এটা আপনাদের হোম টাস্ক, যে এলএসসিপি কনফিগার করলে আমাদের কি করতে হবে। পুরো কনফিগারেশনই একই থাকবে, শুধু হচ্ছে মোডটা হবে হচ্ছে অ্যাক্টিভ অথবা প্যাসিভ। হ্যাঁ, মোডটা হবে অ্যাক্টিভ অথবা প্যাসিভ, চ্যানেল গ্রুপ মোড, এই যে এটার পরে আপনারা অ্যাক্টিভ অথবা প্যাসিভ এই কিওয়ার্ডটা দিবেন। ঠিক আছে, আপনারা অ্যাক্টিভ দিয়েই করেন, মোড অ্যাক্টিভ। আচ্ছা, তবে এখানে এটা অ্যাক্টিভ আর প্যাসিভ কখন ইউজ করতে হয়? অ্যাক্টিভের অর্থটা হচ্ছে যে আপনার ও নেইবার ডিভাইস, কি বলে এটা, ইয়া হোক অথবা, থামেন আমি ইয়াতে যাই, অ্যাক্টিভ কখন ইউজ করতে হয়, এটার উত্তর হচ্ছে সুইচ টু কনফিগার টার্মিনাল ইন্টারফেস, মনে করেন গেলাম G1/0, চ্যানেল গ্রুপ মনে করেন 3, মোড হচ্ছে, এখানে দেখেন দেওয়া আছে কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি, এনেবল এলএসসিপি আনকন্ডিশনালি, আনকন্ডিশনালি মানে হচ্ছে যখন আমি এলএসসিপি করি এখানে দুইটা ডিভাইস পার্টিসিপেট করে, মনে করেন সুইচ 2 সুইচ 3। এখন সুইচ 2 বলছে যে আমি এই পোর্টটাতে এলএসসিপি কনফিগার করব এবং মোডটা দিব কি অ্যাক্টিভ, তার মানে ও নেইবার ডিভাইস এলএসসিপি করা থাকুক অথবা না থাকুক, কোনো কন্ডিশন নাই, আনকন্ডিশনালি আমি এটাকে অ্যাক্টিভ হিসেবে কনফিগার করব। আর আরেকটাকে বলছে যেটা প্যাসিভ, এনেবল এলএসসিপি অনলি ইফ এলএসসিপি ডিভাইস ইজ ডিটেক্টেড, তার মানে নেইবার ডিভাইস যদি এলএসসিপি করে তাহলে আমি এটাকে এলএসিপি মানে অ্যাগ্রিগেট পোর্টে নিব আর কি, মানে এটা কি নেইবারের উপরে ডিপেন্ড করবে। আমি যদি প্যাসিভ কিওয়ার্ডটা ব্যবহার করি সে নেইবারের উপরে ডিপেন্ড করবে, নেইবার যদি এলএসিপি এনাবল করে তাহলে সে এলএসিপি এনাবল করে পোর্টকে অ্যাগ্রিগেট করবে। বুঝা গেছে? মানে একটা হচ্ছে জোর করে দেওয়া, আর আরেকটা হচ্ছে নেইবারের উপরে ডিপেন্ড করে, মানে এরকম কিছু বন্ধু থাকে না যে না তোকে যেতে হবে, আর আরেকজন কি বলছে তুই যদি যাস তাহলে আমি যাব। বুঝা গেছে ব্যাপারটা? জি ভাই, বুঝছি। আচ্ছা, এই প্রোডাকশনে আমরা কোনটা ইউজ করবো? পোর্ট চ্যানেল করবো, এলএসিপি, না
এই অ্যাক্টিভ ম্যানুয়াল বা প্যাসিভ দুইটা দুইটা এটার ইয়াটা হচ্ছে কি, আপনি কোনো ডিভাইসে কোন এই দুইটা ডিভাইস মনে করেন, এক পাশে যদি আপনি অ্যাক্টিভ ব্যবহার করেন, অপর প্রান্তেও যদি আপনি অ্যাক্টিভ ব্যবহার করেন, এলএসিপি উইল ওয়ার্ক। দুই পাশেই যদি আপনি প্যাসিভ ব্যবহার করেন, এলএসিপি উইল নট ওয়ার্ক, কাজ করবে না। এক পাশে যদি আপনি অ্যাক্টিভ দেন আর এক পাশে যদি প্যাসিভ দেন, ইট উইল ওয়ার্ক। অ্যাক্টিভ অ্যাক্টিভ, অ্যাক্টিভ প্যাসিভ, বাট প্যাসিভ প্যাসিভ দিলে ওটা কাজ করবে না। বোঝা গেছে বিষয়টা? দুই দিকে এখন আপনি প্যাসিভ হবে চিন্তা না, করেন আপনি একদিকে কোনটা প্যাসিভ দিবেন। একদিকে অ্যাক্টিভ হবে। হ্যাঁ, যদি আপনি অ্যাক্টিভে একদিকে অ্যাক্টিভ দেন আর একদিকে প্যাসিভ দিতে পারেন, দিতে হবে না, দিতে পারেন। আবার দুই দিকেও অ্যাক্টিভ দিতে পারেন, কোনো প্রবলেম নাই। বুঝা গেছে কি কথা? জি ভাই, বুঝছি। ওকে, তাহলে আপনাদের এটা হোম টাস্ক থাকলো যে ইয়া করা। আর লাস্ট ওয়ান কমান্ড, সেটা হচ্ছে পোর্ট চ্যানেল লোড ব্যালেন্স। পোর্ট চ্যানেল লোড ব্যালেন্স। পোর্ট চ্যানেল লোড ব্যালেন্সটা হচ্ছে এই যে দুইটা পোর্ট আপনি একটা করলেন, লজিক্যালি একটা বানাইলেন আর কি। হ্যাঁ, এখন এই দুইটা পোর্ট চ্যানেল এর ভিতরে দিয়ে, মানে এই দুইটা কেবলের ভিতর দিয়ে কিভাবে ট্রাফিকটা পাস করবে, লোড ব্যালেন্সিং এর কি কি কোন মেথডটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, এগুলো হচ্ছে পোর্ট চ্যানেলের মেথড। এখানে সবচাইতে পারফেক্টলি লোড ব্যালেন্স হয় হচ্ছে সোর্স ডেস্টিনেশন আইপি। এই মোড দিয়ে পারফেক্টলি লোড ব্যালেন্স হয়। ঠিক আছে, পারফেক্টলি লোড ব্যালেন্স হয়। এখন আপনি বলতে পারেন তাহলে ডিফল্ট কোনটা থাকে, ডিফল্ট কোনটা থাকে? শো পোর্ট চ্যানেল, শো ইথার চ্যানেল, ইথার চ্যানেল, ইথার চ্যানেল লোড ব্যালেন্স, ইথার চ্যানেল লোড ব্যালেন্স। ডিফল্ট কি বলছে? নন আইপি, সোর্স এক্স অর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। এখানে সোর্স ডেস্টিনেশন আইপি ডিফল্ট হিসেবে এটাই থাকে লোড ব্যালেন্স মেথড। ডিফল্ট লোড ব্যালেন্স মেথড মানে এটা দিয়ে আসলে প্রপারলি লোড ব্যালেন্স হয়, ইকুয়াল, মোটামুটি ইকুয়াল ট্রাফিক হ্যান্ডেল হয় মাল্টিপল পোর্ট দিয়ে। ডিফল্ট এটাই থাকে। তো অন্যটা যদি আপনার কখনো প্রয়োজন হয়, তখন আপনি এই কমান্ড দিয়ে চেঞ্জ করতে পারেন, ইথার চ্যানেল লোড ব্যালেন্স, পোর্ট চ্যানেল লোড ব্যালেন্স। এই যে পোর্ট চ্যানেল, তারপর আপনি এখানে লোড ব্যালেন্সের মেথডটা বলে দিবেন। এবং এইখানে এই যে যে পোর্ট চ্যানেল মেথড গুলো আছে, ওই মেথড গুলো আবার এখানে সুন্দর করে ওরা বলছে যে কোনটা লেয়ার টুর রেসপেক্টে আপনি ব্যবহার করতে পারেন, কোনটা লেয়ার থ্রির রেসপেক্টে ব্যবহার করতে পারেন, কোনটা লেয়ার ফোর এর রেসপেক্টে ব্যবহার করতে পারেন। মানে পোর্ট মানেই তো লেয়ার ফোর, আর আইপি দ্যাট মিনস লেয়ার থ্রি। আর যদি ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ হয় তাহলে লেয়ার টু। সিম্পল। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের ভাইয়া, এই লেয়ার ফোর পর্যন্তই। কোনটাকে বলতেছেন? লেয়ার ফোর হচ্ছে প্রোটোকল এবং পোর্ট। মনে করেন আচ্ছা, এইচটিটিপি, আমরা যে ব্রাউজিং করতেছি এই ট্রাফিকটা কি যাচ্ছে, এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এর মাধ্যমে যাচ্ছে। পোর্ট জি, টিসিপি অর ইউডিপি পোর্ট। ঠিক আছে। বোঝা গেছে? জি ভাইয়া, বুঝছি। তার মানে অ্যাপ্লিকেশন লেয়ার কি স্যার পোর্ট পরে উঠতেছে? অ্যাপ্লিকেশন কই থেকে আসলো এটা? অ্যাপ্লিকেশন তো আরো উপরে, হ্যাঁ, এটা লেয়ার ফোর। কিন্তু টিসিপি, ও সরি স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।